أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين. وأتموا الحج والعمرة لله فإن أحسرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام 3 أيام في الحج و7 إذا رجعتم تلك 10 كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين. ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور رحيم. فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب. واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون. ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد. وإذا قيل له اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد. ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان
إنه لكم عدو مبين فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم هل ينظرون إلا أن يأتيهم الله في ظلل من الغمام والملائكة وقضي الأمر وإلى الله ترجع الأمور. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আমাদেরকে as-Sunnah Travels এর আয়োজনে আজকে হজ প্রশিক্ষণের এখানে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা যদি হজ সংক্রান্ত কোরআনের বক্তব্য শুনতে চান বা কোরআনের বক্তব্য কি তা যদি জানতে চান এবং হজের এই সফরে আমাদের করণীয় কি এটি যদি আপনারা জানতে চান কোরআনের আলোকে, তাহলে ইউ উইল হ্যাভ টু রিড এন্ড রিসাইট সূরাতুল বাকারা। সূরাতুল বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের ডিটেইলস একেবারে বিস্তারিত আলোচনা করেছেন। মিনা, মুজদালিফা, আরাফা, এটাই তো হজ নাকি? মিনা, মুজদালিফা, আরাফা এবং বাইতুল্লাহ, এই চারটি জায়গায় হজ। কোথায় কোথায়? বাইতুল্লাহ, মিনায়, মুজদালিফা এবং আরাফা। এর বাইরে হজের কোনো কাজ নেই। এই যে চারটি জায়গার কথা এখানে আল্লাহ তাআলা বলেছেন এবং যে মাসেই হজের কার্যকলাপ ঘটে সে মাসগুলোর কথা বলেছেন এবং ওই সময় আমাদের করণীয় কি সেই কথাগুলো বলেছেন। মূল থিম কি, আমরা কেন হজ করতে যাই অথবা কেন হজ করতে যাব, সেখানে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি সেগুলো আপনাকে জানতে হবে। আমি বলবো আপনারা বাসায় গিয়ে সূরাতুল বাকারার 194তম আয়াত থেকে শুরু করে 210 আয়াত পর্যন্ত পড়বেন, শুধু অনুবাদ পড়বেন, তারপরে সম্ভব হলে তাফসির পড়বেন। যে তাফসিরই আপনার বাসায় থাকুক না কেন তাফসির পড়বেন, তাইলে আপনার একটা আইডিয়া পাবেন যে এখানে কি বলা হয়েছে। হজ করতে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ সংক্রান্ত কি বলেছেন, তার ঘরে যাবেন, তার কথা শুনে যাবেন না। তিনি কি বলছেন সেটা তো শুনে যেতে হবে, বুঝে যেতে হবে, তা উপলব্ধি করে যেতে হবে। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে এই আয়াতগুলোর প্লেসমেন্ট যদি দেখেন আপনি, তার একটা অসাধারণ প্লেসমেন্ট আছে কোরআনে আয়াতগুলো, মানে সূরাতুল বাকারায়। ঠিক এর আগের আয়াতগুলোতে 194তম আয়াতের আগ থেকে কেবল লম্বা সময় জুড়ে অনেকগুলো আয়াত জুড়ে কেবল দান সাদাকা ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ ইন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু, মানে এইরকম কথা কেবল দান সাদাকা অনেক আয়াত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের কথা বললেন এবং এরপরে আবার 111তম আয়াত থেকে যদি আপনি যান তাহলে ওইখানে দেখবেন সাল বানি ইসরাঈল কাম আতাইনাহুম মিন কিতাব। আপনি বনি ইসরাঈলকে জিজ্ঞেস করেন আমি তাদেরকে কত কিছু দিয়েছিলাম, কিন্তু ওরা সব কি করেছে? ওরা সব আমি তাদেরকে দিয়েছি, কিন্তু ওদেরকে যা দিয়েছি সেগুলো থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে, সে অনুসারে তারা চলে নাই, বরং তারা তার কান আতাইনাহুম মিন আয়াতিন বায়্যিনা ওয়া মান ইউবাদদিল নি'মাতাল্লাহি মিন বা'দি মা জাআতহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। 211তম আয়াত। ওইখানে বনি ইসরাঈলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বিধান দিয়েছেন কান আতাইনাহুম মিন আয়াতিন বায়্যিনা, আমি তাদেরকে কত স্পষ্ট নির্দেশনা দিয়েছি, কিন্তু তারা কি করেছে? এগুলোর তারা বিপরীত কাজ করেছে। ওয়া মান ইউবাদদিল নি'মাতাল্লাহি মিন বা'দি মা জাআতহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যে সকল ব্যক্তির কাছে আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশনা, দিক নির্দেশনা, গাইডেন্স, কমান্ডমেন্টস, ইনস্ট্রাকশনস ইত্যাদি আসার পর এগুলোকে তারা পরিবর্তন করে, তাদের জন্য আল্লাহ তাআলা ভয়ঙ্কর শাস্তি দেন। কারণ আল্লাহর পক্ষ থেকে গাইডেন্স, এটা আল্লাহ বলেছেন এটা নেয়ামত। আল্লাহর পক্ষ থেকে গাইডেন্সটা কি? নেয়ামত। আল্লাহর পক্ষ থেকে হেদায়েতটা হলো নেয়ামত। আমরা নেয়ামতটার বলতে আমরা বুঝি কেবলমাত্র কি? দুনিয়ার টাকা পয়সা। ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক নেয়ামত দিয়েছে, মানে কি আমার অনেক টাকা পয়সা আছে, এটাই তো নেয়ামত নাকি? কিন্তু এই লোক আসলে মহাবড় কি, অথবা মুশরিক অথবা কাফের অথবা বেদাতের মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহর শুধু অতটুকুই বলে, কেন বলে জানেন? এটা অহংকার করে জানেন আল্লাহ অনেক নিয়ামত দিচ্ছে আমাকে। আসলে আপনাকে একটু শোনাইতে যায় তার কি কি আছে, কিন্তু আল্লাহকে বিক্রি করে দিচ্ছে আপনার কাছে।
এরকম আছে কিছু লোক। আবার তাহলে এটা ছিল বনি ইসরাইল, মানে ইহুদিদের অবস্থা ছিল এরকম। তাদের কথা আল্লাহ তাআলা বললেন, এর আগে বললেন দান সাদাকার কথা, মধ্যখানে বললেন যাকাতের কথা। দেখেন তো ইস্যুটা কি? ইস্যুটা হলো মানে জাকাত, মানে আমরা যদি হজ বলি, সরি, আগে বললেন কি জাকাত এবং দান সাদাকার কথা ব্যাপক পরিমাণ, এরপরে বনি ইসরাইলের কথা, মধ্যখানে হজের কথা। হজে কি আমাদেরকে ব্যয় করতে হয় কিনা বলেন তো? খরচ করতে হয় কিনা? দান সাদাকে কি খরচের ইস্যু না? তো শ্রেষ্ঠতম দান বা শ্রেষ্ঠতম সাদাকা হলো ব্যক্তি তার নিজের জন্য করা। বুঝেননি কথা? আপনার নিজের জন্য আপনি যেটা করবেন, এর চেয়ে বড় সাদাকা আছে নাকি? এর চেয়ে বড় সাদাকা নাই। কোরআনের আয়াতে আয়াতগুলো দেখেন, লোকেরা আপনাকে প্রশ্ন করে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা আপনাকে প্রশ্ন করে তারা কি ব্যয় করবে, মানে কোথায় ব্যয় করবে, কোথায় ব্যয় করলে বেশি সওয়াব পাবে। আল্লাহ তাআলা বললেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, আপনি বলে দেন তোমাদের দান সাদাকার ক্ষেত্রে সবচেয়ে বেশি তোমরা সওয়াব পাবে যদি বাবা মা এবং আত্মীয় স্বজনের জন্য দান সাদাকা করো, মানে তাদের জন্য কি করো, ব্যয় করো। তাদের জন্য ব্যয় করাটা হলো শ্রেষ্ঠতম সাদাকা। কার জন্য? পিতা মাতার জন্য। এখন আমি মনে করেন আমাদের অনেকে আছে বাবা মার খবর নাই অথবা পরিবারের খবর নাই, তিনি মসজিদ বা মাদ্রাসা নির্মাণ নিয়ে ব্যস্ত। মসজিদ বা মাদ্রাসা থেকে নির্মাণের চেয়ে তার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কি বাবা মা পিতা মাতা, ভাই বোন, অথবা যদি তার নিজের সংসার ছেলে মেয়েরা যারা আছে, স্বামী স্ত্রী, তাদের জন্য ব্যয় করা, এটা তার জন্য ফার্স্ট রেসপন্সিবিলিটি। এর জন্য জিজ্ঞাসিত হতে হবে, কিন্তু ওইটার জন্য জিজ্ঞাসিত হবে না, সেটা তো এক্সট্রা, কিন্তু এটা ফরজ। ঠিক তেমনি ভাবে ব্যক্তি তার নিজের উন্নয়নের জন্য খরচ করে, তার জন্য ফরজ। যেমন কি হজ, তার নিজের উন্নয়নের জন্য। তাহলে আল্লাহ তাআলা বলেন তোমরা দান করো, এরপরে তিনি এসে বললেন মানে ব্যয় করো। ইনফাক মানে হচ্ছে খরচ করা, ব্যয় করা। শ্রেষ্ঠতম ব্যয় হলো নিজের উন্নয়নের জন্য। আর এই উন্নয়ন সবচেয়ে বেশি উন্নয়ন কোথায়? হজ বা উমরার সফরে। এর চেয়ে বড় উন্নয়ন কোথাও হয় না। এত উন্নয়ন হয়, মানুষের জীবন একেবারে ইউটার্ন নেয়, পরিপূর্ণ হবে কি হয়, পরিবর্তন হয়ে যায়। তাহলে হজের আলোচনা করার পর এরপরে আল্লাহ তাআলা বনি ইসরাইলের কথা বলেন। কারণ কি? কারণ বনি ইসরাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা কি করেছে? সবসময় ওরা উল্টাপাল্টা করেছে, উপেক্ষা করেছে। বনি ইসরাইল মানে ইহুদিরা আল্লাহ তাআলার নির্দেশনা, বিশেষ করে ইহুদিরা এবং খ্রিস্টানরাও, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডারগুলো, তার নির্দেশনাগুলোকে তারা উলট পালট করে দিয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে হজ হলো একটা নেয়ামত। কি বলেন তো এটা? নেয়ামত। বুঝেন, বুঝা কইেন নেয়ামত কিভাবে নেয়ামত। দেখেন আমাদের নিজেদের, আচ্ছা জান্নাত পাওয়া এটা কি আমাদের জন্য সবচেয়ে বড় সফলতা না বলেন তো? জান্নাত পাওয়ার চেয়ে আর বড় কোন অর্জন আমাদের জীবনে হতে পারে? আর কোন অর্জন নেই। জালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ তাআলা বারবার বলছেন সূরাতুস সফ এবং অন্য বহু সূরাতে। এমনকি যদি আপনি দেখেন এই যে সূরাতুল বুরুজ, ওয়াস সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ, এখানে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। জান্নাত এটা হলো কি সবচেয়ে বড় সফলতা, কাবীর। আবার সূরাতুস সফে বলেছেন ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাউজুল আযীম। সবচেয়ে বড়, সবচেয়ে মহান সফলতা, সাফল্য হলো জান্নাত পাওয়া। আমি বহুত কিছু অর্জন করলাম, জাহান্নামে যাওয়ার পরে এরপরে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহিহ হাদিসে এসেছে ইউতা বিআনআমিন নাসি ফিদ দুনিয়া ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন দুনিয়াতে সবচেয়ে বেশি নেয়ামতের মধ্যে ছিল এরকম একটা লোকের নিয়ে আসা হবে, এবং তাকে কেবলমাত্র জাহান্নামের একটু কি হালকা একটু দেখায় দেওয়া হবে জাহান্নামে এরকম। তারপরে তাকে বলা হবে তোমার জীবনে, দুনিয়ার জীবনে কি কি নেয়ামত পেয়েছো, কোন নেয়ামতের কথা মনে আছে কিনা, কি কি নেয়ামত বলেছো? বলে না, দুনিয়াতে আমি কোনো নেয়ামত পাই নাই, কোনো নেয়ামত নাই দুনিয়ায়। কি দেখছে? শুধু জাহান্নামটা এক পলক দেখেছে, আর কিচ্ছু না। জাহান্নামে যায়ও না এখনো। বলবে না না, আমি দুনিয়াতে কোনো নেয়ামত পাই না, আমি তো দুনিয়াতে কিচ্ছু পাই নাই। আল্লাহ মানে সব ভুলে যাবে, এভরিথিং উইল ফরগেট, এভরিথিং উইল বি ফরগটেন। আর যে ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে খারাপ জীবন যাপন করেছে, কষ্ট 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 ছাড়া কিছু নেই, তাকে শুধু জান্নাতে একটু দেখিয়ে দেওয়া হবে। এরপরে তাকে বলা হবে দুনিয়াতে কি তোমার কোনো কষ্ট ছিল? না না, দুনিয়াতে কোনো কষ্ট ছিল না আমার। মানে জান্নাত দেখার পর সে সব ভুলে যাবে, সব কষ্টের কথা ভুলে যাবে। যেমনি ভাবে মা তার সন্তানকে জন্ম দেওয়ার এত কষ্ট, পেটে ধারণ করছে, ঠিকমতো খাইতে পারে নাই, বমি করেছে, তাই না? তারপরে এর মধ্যে এদিকে ঘুমাতে পারে না, এদিকে কাত হইলে ঘুমালে কষ্ট, ব্যথা পায়, ওইদিকে কাত হইলে ঘুমালে কষ্ট পায়, এর সারা রাত ঘুমাতে পারে না, ছটফট করেছে। এরপরে তাকে আবার সিজারের সময় অথবা তার যখন সন্তান হয়েছে কি পরিমাণ কষ্ট। এরপরে যখন সন্তানটা দেখে
তার মুখে হাসি থাকে না কান্না থাকে? হাসি। সব ভুলে গেছে, সব ভুলে গেছে। তাহলে আপনি জান্নাত দেখলে এরকম একটা অবস্থা, আপনি তো মানে এবার একটা চিন্তা করেন, তাহলে হজ যখন আপনি করেন, যদি হজ্জে মাবরুর হয়, তাহলে একমাত্র প্রতিদান কি? জান্নাত। এইরকম সফলতা, এরকম কল্যাণ আর কি হতে পারে? আর কিছুই হতে পারে না। কিন্তু ইহুদিরা এই কাজটি তারা বুঝেনি, তারা ব্যত্যয় করেছে। আপনারা যারা যাবেন বা যারা যাচ্ছেন সামগ্রিকভাবে, ভবিষ্যতে যারা যাবেন ইনশাআল্লাহ, আপনাদেরকে প্রথমত বলবো যে আপনারা একটা রাইট কাফেলা চুজ করেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। হেদায়েত মানে কি? সঠিক পথে পরিচালিত হওয়া না? সঠিক পথে পরিচালিত হয় হেদায়েত। তো হেদায়েতের একটা অংশ যে আপনি একটা ভালো কাফেলার সাথে অথবা একটা ভালো ম্যানেজমেন্টের সাথে আপনি যেতে পারছেন, যে ম্যানেজমেন্টটা তারা দিন ভালোবাসে এবং আপনাদের হজটা যেন সহি সুন্নাহ ভিত্তিক যেন হয়, এটা তারা করার জন্য তারা কমিটেড। আর যাই হোক না কেন তাদের কমিটেড। এই একটা বড় একটা জায়গা আপনাদের। 2 নম্বর যে বিষয় হলো যে হজকে নেয়ামত হিসেবে নিয়ে হজের জন্যে আমাদের মানসিক প্রস্তুতির কথা আবারও আমরা বলছি। সেই দিন আমরা বলেছিলাম তাকওয়ার বিষয়ে, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। এই আজকের আয়াতগুলোতে কথা আছে যে তোমরা হজের জন্য প্রস্তুতি নাও, তবে প্রস্তুতি সবচেয়ে বড় প্রস্তুতি কিসের? তাকওয়ার প্রস্তুতি। তাকওয়ার প্রস্তুতি হলো সবচেয়ে বড় প্রস্তুতি। এই প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। এখন আমি এই আয়াতগুলো বিষয়ে একটু আপনাদেরকে, আয়াতগুলো বলা মানে হচ্ছে মূলত হজের আলোচনাটা আমি আপনাদেরকে কি আমরা কাজ করব সেটি একটু আমি আপনাদেরকে এখন বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 195তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বলেছেন, 194 আয়াতের কথা বলি, তাহলে আশ-শাহরুল হারাম ও বিশ-শাহরিল হারাম ওয়াল হুরুমাতু কিসাস। হজ কিন্তু হারাম মাসগুলোতে হয়, তাই না? কি মাসগুলোতে হয়? হারাম মানে নিষিদ্ধ মাসগুলোতে হয়। জিলকাদা, জিলহজ্জা, এই দুটো মাসে। শাওয়ালে অনেক যখন দূর দূরান্ত থেকে লোকেরা যেত তখন তারা শাওয়ালে শুরু করতো, কিন্তু এখন আমাদেরকে শাওয়ালে যাওয়া লাগে না। এখন আমরা জিলহজ্জাতেই মানে জিলকাদাতে আমরা যাচ্ছি, তাই না? জিলকদ মাসে আমাদের হয়তো বা সফরটা শুরু হয় অধিকাংশ লোকেরই। তাহলে এখানে জিলকাদা আছে, জিলহজ্জা আছে, এরপরে পরবর্তী মাসটা কি মুহররম। এই তিনটা ধারাবাহিকভাবে কি নিষিদ্ধ মাস। আরেকটা রজব মাস আছে। যাই হোক, নিষিদ্ধ মাসে যেই মাসগুলো নিষিদ্ধ মাস মানে কি জানেন? নিষিদ্ধ মাস হলো ওই জাহিলি যুগের লোকেরাও এই মাসগুলোতে তারা কোনো অন্যায় অপরাধ করতো না। অন্য মাসগুলোতে তারা অন্যায় করতো, কিন্তু এই মাসগুলোতে তারা যুদ্ধ করতো না, তারা মারামারি করতো না, মানুষের সম্পদ লুট করতো না, মানুষের কোনো ক্ষতি সাধন করতো না, হারাম কোনো মানে এই কাজগুলো তারা করতো না। এই মাসগুলো তারা খুব ভালো থাকতো। যদি জাহিলি যুগের অজ্ঞ লোকেরা, মূর্খ লোকেরা এই মাসগুলোতে ভালো থাকার জন্য তারা কমিটেড ছিল এবং তারা থাকতো, আর আমরা এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘরে যাচ্ছি এই মাসগুলোতে, তাহলে সেই মাসগুলোতে আমাদের কেমন থাকার কথা বলেন তো? আরো ভালো থাকার কথা না? জাহিলি যুগের লোকেরা যদি ভালো থাকে তাহলে আমাদের কেমন থাকার কথা? আমরা তো এখন আলোকিত সময়ের মানুষ, কারণ কোরআন আমাদেরকে আলোকিত করেছে। এটা হলো প্রথম কথা। 2 নম্বর কথা হলো এরপরে 195তম আয়াত যদি আমাদের মূল আলোচনা থেকে, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। এই আয়াতটা যদি আমি বলি, আয়াতটা নিয়ে আমাদের আলোচনা কয়েক ঘন্টা করা দরকার। আয়াতটা নাজিল হয়েছে, আমি শুধু প্রেক্ষাপট বলে যাই। আয়াতটা নাজিল হয়েছে কখন জানেন? আয়াতটা নাজিল হয়েছে মুসলিমদের ব্যাপারে যখন তারা মদিনায় গিয়ে অবস্থান করা শুরু করলো। মক্কা থেকে মদিনায় গিয়েছে, কোনো টাকা পয়সা নিয়ে যেতে পারেনি, কিচ্ছু না। বাড়ি ঘর কি নিয়ে গেছে নাকি মাথায় করে? ব্যবসা বাণিজ্য কিছু নিয়ে গেছে? কিছু, তারা তো পালিয়ে চলে গেছে। তাহলে কোনো সম্পদ তাদের নাই। মদিনাবাসীরা তো এমনি কি তারা গরিব, কারণ ওইখানে তো কোনো ব্যবসা বাণিজ্য নাই। মদিনাবাসীরা কি কৃষি কাজ করতো। কৃষি কাজ যারা করে তারা কি ধনী হয় না গরিব হয়? ব্যবসায়ীরা কি ধনী হয় না গরিব হয়? ব্যবসায়ীরা ধনী হয়। আর কৃষিকাজ যারা করে তো খেতে খামারে মোটামুটি নুন আনতে পান্তা ফুরায় এরকম টাইপের। তাহলে মদিনার লোকেরা এমনি কিন্তু তারা কি একটু গরিব, তাদের অত ব্যবসা বাণিজ্য কিছু নাই। আর মক্কাবাসীরা ব্যবসা করে, এদের টাকা পয়সা আছে। আবার ব্যবসায়ীরা কোনো টাকা পয়সা নিয়ে যেতে পারে নাই। তাহলে এক পক্ষ গেছে না নিয়ে, আরেক পক্ষের এমনিই নাই। আবার এরা যেহেতু না নিয়ে গেছে, ওরা তাদের সম্পদগুলো টাকা পয়সাকে এদের সাথে ভাগাভাগি করে নিচ্ছে। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করো, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজেদেরকে ধ্বংস করে দিও না। টাকা পয়সা নাই, আপনি একটা ফকিরের যদি ডাইকা বলেন ভাই দান সাদাকা করো, ওই লোকটা কি করবে? হাসবে না? বলে কি আমারে কয় আমি তোমার কাছ থেকে নেব, আর আমারে কয় আমি যেন দান সাদাকা করি। এই সকল লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা উসিরু ফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাজিরদেরকে ফকির বলে কোরআন উল্লেখ করেছেন। লিল ফুকারাইল মুহাজিরিন, মানে যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছে, এদেরকে আল্লাহ তাআলা লিল ফুকারাইল মুহাজিরিন,
মুহাজির ফকির, আবার মদিনা যারা আছে এরা এমনিতে গরিব মানুষ। এইরকম দুইটা গরিব কমিউনিটিকে আল্লাহ তাআলা বললেন তোমরা দান সাদাকা করো, না করলে কিন্তু ধ্বংস হয়ে যাবা। দান সাদাকা করো, না করলে, আমরা দান সাদাকা কাকে করতে বলি? যাদের পয়সা আছে। আর আল্লাহ তাআলা বলছেন যাদের নাই তাদেরকে করতে। তার মানে তাহলে যাদের আছে তাদের কেমন করা উচিত? সেই জায়গায় গিয়ে আল্লাহ সুবহানাহু বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, কিন্তু দান সাদাকা না করলে কিন্তু ধ্বংস হয়ে যাবা। এখন এই আয়াতের আমাদের ব্যাখ্যা হলো উল্টা। বাঙালিরা তো সবসময় উল্টা পথে চলে, এই আয়াতের ব্যাখ্যা তারা উল্টা করে। তারা করে নিজের ধ্বংস করে দিও না, বেশি দান করো না, তাইলে তোমাদের কি, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবা। আল্লাহ বলছেন যাদের নাই তাদেরকে যে তোমরা দান সাদাকা করো। এখন দান সাদাকার পরে কি আয়াত আসলো? এরপর দেখেন ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হাজ এবং উমরা কার জন্য করবে? আল্লাহর জন্য করবে। তাহলে আমরা এখান থেকে যে ইস্যুটি, প্রথম যে আয়াতটি আমরা নিলাম, তাহলে যেটা হারাম মাসে, নিষিদ্ধ মাসে যাচ্ছেন, খবরদার জাহেলি যুগের লোকেরা যে কাজগুলো করে নাই এটিও যেন আমরা না করি। জাহেলি যুগের লোকেরা যে কাজগুলো করেনি এই হারাম মাসে, সেই কাজগুলো কমপক্ষে যেন আমরা না করি। যুদ্ধ বিগ্রহ, ঝগড়া বিবাদ, মারামারি, যেটি একটু পরে আল্লাহ তাআলা বলবেন, সেগুলো যেন কোনো অবস্থা না ঘটে। এবং আমরা হজ এবং উমরা করবো কার জন্যে? লিল্লাহি ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হজ এবং উমরা দুটোই কোরআনে একসাথে একত্রিত করা হয়েছে। তার মানে হজ এবং উমরা দুটো একসাথে করা এটা কি উত্তম। কোন সফরে যদি দুটো একসাথে করা যায় এটা উত্তম, যেমন আপনারা করবেন তামাত্তু। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বললেন যারা হজ এবং উমরা করে তার জন্য কিছু বিধিবিধানের কথা আল্লাহ তাআলা বললেন। যেমন যারা হজ উমরা করতে যায়, বিশেষ করে হজ করবে এবং বিশেষ করে তামাত্তু, হজ এবং উমরা মানে তামাত্তু করবে যারা, বা কেরান যারা করবে, তাদের কি দিতে হবে? কোরবানি দেওয়া লাগবে। তো কোরবানি মানে আমাদের দেশে থাকলে যেটা করি এটাকে বলে কোরবানি। আর যখন আমরা হজ অবস্থায় করি ওটাকে কি বলে? হাদি। ওটার নাম কি? হাদি। ওই দেখেন হাদিও কিন্তু হেদায়েত থেকে এসছে। অতএব এটা হেদায়েতের সব পথ, সবগুলো হেদায়েতের পথ। আপনি হাদি করবেন, কিন্তু কোন একজন ব্যক্তির ধরেন তার টাকা পয়সা নাই, তিনি কোরবানি করতে পারছেন না, হজের হাজি সাহেবের কোরবানি করার কোনো সামর্থ্য নেই, তিনি কি করবেন? তিনি তার বিপরীতে তিনি কি করবেন? 10 দিন রোজা রাখবেন। 3 দিন রাখবেন কোথায়? মক্কায় থাকা অবস্থায়, আর বাকি 7 দিন দেশে ফিরছে। ওয়াসাবাতিন ইদা রাজাআতুম, যখন তোমরা when you will come back to your home, তখন তোমরা আর বাকি 7টি রাখবে। তিলকা আশারাতুন কামেলা, কয়টা হয়ে গেল? 10টা পূর্ণ হয়ে গেল। এটি করার কথা আল্লাহ তাআলা বললেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই যারা যে সকল ব্যক্তিরা কোরবানি করবে এরা কারা? যারা যালিকা লিমান লাম ইয়াকুন আহলু হাদিরুল মসজিদিল হারাম, যারা মসজিদে হারামের আশপাশে বসবাস করে না, মানে নন মাক্কান পিপল, নন রেসিডেন্ট, যারা মক্কার আদিবাসী না, অধিবাসী না, তারা ছাড়া অন্যরা যারা হজ করতে যাবে। মক্কার অধিবাসীরা তারা সাধারণত কি ইফরাদ হজ করে, তাদের কেরান বা তামাত্তু করার প্রয়োজন নেই, তারা করে ইফরাদ হজ, ফলে তাদের কি নাই? কোরবানি নাই, তাদের এই হজের কোরবানি নাই। কিন্তু তাদের এমনিতে তাদের সামর্থ্য থাকলে সেই কোরবানি তারা করবে, সেটা ভিন্ন জিনিস। তাহলে আমরা এই যে নন ম্যাক্কান পিপল যারা বাইরে থেকে যাচ্ছি, আমরা তামাত্তু বা কেরান করলে আমাদেরকে হাদি দিতে হবে, এ কথা আল্লাহ তাআলা বললেন। এরপর তিনি বলেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ তো কয়েকটা নির্ধারিত মাসে হয়। ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা, আমি আয়াতগুলো নিয়ে আগে কথা বলি, বেশি সময় আপনাদেরকে নেব না। এরপরে আমরা কয়েকটা মৌলিক বিষয়, হজ সময়ে আমরা কি কি কাজ করবো সেই কাজের একটা ধারণা আমরা দেবো। এর মধ্যে শফিক ভাই নিশ্চয়ই শফিক ভাই এগুলো আপনাদেরকে বলেছেন, আরও বলবেন, কারণ আমরা তো ওইখানে গিয়ে আমরা অনেক হালাকা করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো নাকি ওইখানে গিয়ে আগে থেকে নিয়ত করছেন কি কি কিনবেন? কারো যেন কেনার লিস্ট না থাকে, অনুগ্রহ করে আমলের লিস্ট থাকতে হবে। আমরা হয়তো বা দেখবো যে আপনি আমল কি কি করবেন, কি কি লিস্ট নিয়ে গিয়েছেন। আর কিছু বইপত্র কিনে নিয়ে যাবেন, আমাদের ইয়ার কাছে, দিন মোহাম্মদের কাছে কিছু বই আছে, কিছু বইয়ের লিস্ট আমরা দিয়ে দেবো, এগুলো আপনারা নিয়ে যাবেন, বই ওইখানে পড়বেন বসে বসে, যেন ওগুলো পড়তে পারেন। সেটা আমি একটু পরে বলছি ইনশাআল্লাহ। তো তাহলে কি হলো? ফামান ফারাজা ফিহিন্নাল হাজ্জা, যেই ব্যক্তি এই হজের মাসে হজ করার সিদ্ধান্ত নিয়েছে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ, হজের সময় সে অশ্লীল কাজ করবে না, হজের সময় কি করবে না? সে কোনো পাপের কাজ করবে না, এবং হজের সময় কোনো ঝগড়া বিবাদ করবে না। এগুলো আমরা আগে আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ামা তাফআলু মিন খাইরি ইয়ালামুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইনা খায়রাজ যাদি তাকওয়া, তোমরা যা ভালো কাজ করো না কেন এগুলো আল্লাহ তাআলা জানেন। আল্লাহ কি জানেন না আমরা কি করি? তাহলে আবার স্পেশালি তিনি বলতেছেন, কখন তিনি বলেন এই তুমি কি করতেছো আমি কিন্তু সব জানি, এটা কখন বলি বলেন তো? একটা স্পেশাল মোমেন্টে বলি না? এমনি তো আমি কি বলি কি করি সেটা তো সব তিনি জানেনই, তারপরে তিনি আবার বলছেন তোমরা কি করছো তা কিন্তু আল্লাহ তাআলা জানেন। মানে হজের সফরটাকে তিনি স্পেশাল কি রাখছেন? ওয়াচের মধ্যে রাখেন। বুঝেননি কথা? আপনি যখন অফিসে ঢুকেন তখন অফিসে আলাদা সিসি ক্যামেরা থাকে না? বাইরে সিসি ক্যামেরা সরকারি থাকে যে কি করছে না করছে, কিন্তু কোনো অফিসে ঢোকার পরে কি ওইখানে সিসি ক্যামেরা আরো বেশি, আরো ইন্টেন্সিভ।
কি ঘটছে না হচ্ছে, এভরিথিং ইজ বিং ওয়াচড, অবজার্ভ, রেকর্ডেড। আল্লাহ তাআলা বললেন তিনি সব রেকর্ড করে রাখছেন হজের সময়ের কার্যকলাপগুলো। কারণ আপনি যে জায়গায় আছেন এগুলো সব কি স্পেশালি ডেজিগনেটেড প্লেস, এগুলো তো স্পেশাল জায়গা, এগুলো সাধারণ কোনো জায়গা না, এগুলো মর্যাদাপূর্ণ জায়গা। প্রত্যেকটা জায়গা এটা শেয়ার ইসলামের। শেয়ার মানে কি? শেয়ার মানে হচ্ছে এগুলো ইসলামের আইডেন্টিটি, এগুলো ইসলামের আইডেন্টিটি। এই ইসলামের আইডেন্টিটি আপনারা জানেন আমেরিকাতে কি হলো যখন মানে 9/11 যখন 1/11 যখন হলো, 1/11 না 9/11, 9/11 ওই যখন টুইন টাওয়ারে আক্রমণ হলো বলে তাদের ঘোষণা। তো এই টুইন টাওয়ারে ঘটনার পর তারা তো আমেরিকান টেলিভিশন চ্যানেলগুলো কেবল দেখাচ্ছে টুইন টাওয়ার আক্রমণ করেছে, মুসলমানরা সন্ত্রাসী ইত্যাদি। তখন গোটা আমেরিকা জুড়ে এখন লোকদের মধ্যে যারা কোনোদিন ইসলামের নাম শুনে নাই, তারা এখন চিন্তা করলে ইসলাম আবার কি, কেন তো খ্রিস্টান অথবা কি তারা একদম মানে কেউ তো ধর্মই নাই তাদের, মানে তারা ধর্মহীন, তাদের খায় দায় ফুর্তি করে জন্তু জানোয়ারের মতো। এই লোকগুলো চিন্তা করলো আবার ইসলাম কি, এরা আবার এত টেরোরিস্ট, এরা আমেরিকার চেয়ে বেশি ক্ষমতাশালী হইলো, ঘটনা কি? আমেরিকার চেয়ে ঘটনা মানে শক্তিশালী এরা কিভাবে হলো? তারা এখানে ইউটিউবে সার্চ দিচ্ছে, গুগলে সার্চ দিচ্ছে হোয়াট ইজ ইসলাম, ইত্তকার ইত্তকার। এর মধ্যে কিছু লোক তারা ইসলাম দেখতে গিয়ে তারা দেখলো যে এরা কি করে, এই যে হজ তারা যে তাওয়াফ করে এগুলো তারা দেখে। অনেক লোক দেখলো যে এত সুশৃঙ্খলিত একটা জাতি, এরা এই বাইতুল্লাহ মানে এই কালো একটা ঘরের চারপাশে এরা এত শৃঙ্খলার সাথে নারী পুরুষ তাওয়াফ করে, কেউ কাউকে ধরেও না, স্পর্শ করে না। এরা তো দেখি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। যেই ধর্ম এই লোকদেরকে এত শৃঙ্খলার মধ্যে, এত ডিসিপ্লিনের মধ্যে রাখতে পেরেছে, ওই ধর্ম তো আমাদের চেয়ে অনেক অনেক ভালো। এবং এইটা দেখা তারা হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছে। ওরা করছে নেগেটিভ, কিন্তু হয়েছে কি? আর কিসের উপর? এই যে চারিদিকে যে মানুষরা ঘুরে, আপনি দেখেন, আপনারা তো নিশ্চয়ই গিয়েছেন, এরকম হলে পৃথিবীর অন্য কোথাও যদি এরকম কোনো ঘটনা ঘটতো তাহলে দেখতেন সেখানে কত অপরাধ ঘটতো, তাই না? চিন্তাই হতো, ডাকাতি হতো, ইত্তকার কত কিছু ঘটতো, কিন্তু কিছুই ঘটে নাই ওইরকম সিগনিফিক্যান্ট, কিছুই ঘটে নাই। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেয়ারের জায়গা। স্পেশালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে লোকেরা গেলেই তাদের অন্তরে আল্লাহ ভয় তৈরি করে দেন, ভালোবাসা তৈরি করে দেন। এটা আল্লাহ তাআলার মেহেরবানি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেয়ারগুলোকে রক্ষার জন্য আল্লাহর অ্যারেঞ্জমেন্ট, আল্লাহর ম্যানেজমেন্ট। এখানে আব্রাহা গিয়েও তো টিকতে পারে না, পারছে? অতএব আব্রাহার যুগ যুগ ধরে এখানে টিকতে পারে নাই। অতএব এটা সেই জায়গা, সেই সিগনিফিকেন্স তো এখনো আছে, সেই ফজিলত এটার এখনো আছে। অতএব আপনারা যারা এখানে যাচ্ছেন আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ওইখানে আব্রাহ কিন্তু এলোমেলো করে টিকতে পারে না, আমরাও কোনো অবস্থায় সেটার জন্য আমাদের না থাকে। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু মিন ফাদলিকুম, আমরা যে বারবার বলি ওইখানে গিয়ে আপনারা এটা করবেন না সেটা করবেন না, এর মানে হচ্ছে আপনার যেন ইবাদতে বেশি থাকেন, কিন্তু কেনাকাটা করা হারাম নাকি? হজে গিয়ে ব্যবসা করো কি আছে? বুঝেন নাই? হজে গিয়ে ব্যবসা করো জায়েজ আছে। যদি ব্যবসা না করে তাহলে ওইখানকার লোকেরা যারা যাচ্ছে তারা জিনিসপত্র পাবে কি? ওইখানে তো উৎপাদন হয় না। অতএব এখানে ব্যবসা করা জায়েজ আছে। আল্লাহ তাআলা বলছেন যদি লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মিন রাব্বিকুম, এরপরের মূল আলোচনা এখন শুরু হলো। ফাইদা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। এই যে আরাফাত শব্দ অলরেডি আরাফাতের নাম কোরআনে চলে এসেছে। ফাইদা আফাদতুম মিন আরাফাতিন, যখন তোমরা আরাফাত থেকে বন্যার ঢলের মতো তোমরা নেমে আসবে। আফাদা দেখবেন পিসাবরা আমাদের দেশে একটা শব্দ করে ব্যবহার করে, ফয়েজ এবং বরকত। শুনছেন কিনা কোনোদিন? শোনেন না আপনারা? ফয়েজ ও বরকত, ফয়েজ শব্দের অর্থ হচ্ছে কি? বন্যা, ঢল। অতএব তোমরা যখন আরাফাতের ময়দান থেকে ঢলের মতো নেমে আসবে। আরাফাতের ময়দানে লোকেরা কিভাবে গেল? আমি শুনছিলাম যে আমাদের শফিক ভাই অলরেডি আপনাদেরকে বলেছে যে আমাদের হজের জন্য আমরা মিনায় গিয়ে উপস্থিত হবো কত তারিখে? 8 তারিখে। কবে গিয়ে উপস্থিত হবো বলেন তো? 8 তারিখে। আমরা তো আগে চলে যাচ্ছি মক্কায় ইনশাআল্লাহ। আগে আমরা উমরা করব। উমরা করার পর 8 তারিখ পর্যন্ত আমাদের আর কোনো কি নাই, আর কোনো কাজ নেই। 8 তারিখে মূলত হজের কার্যকলাপ শুরু। 8 তারিখে গিয়ে আমরা কোথায় থাকবো বলেন তো? আমরা গিয়ে মিনায় অবস্থান করব। এই দিনগুলোকে সেখানে যাওয়ার পর আমরা ফজর মানে 8 তারিখে রাতে হয়তো আমাদেরকে আরাফাতের ময়দানে নিয়ে যাবে। আরাফাতের ময়দানে আমাদের কাজ কি বলেন তো? আরাফাতের ময়দানে কাজ কি? শুধু অবস্থান করা, ওকুফ এটাকে এই জন্য বলা হয়। আল ওকুফু বি আরাফা, আরাফাতের ময়দানে অবস্থান করা, এটাই গুরুত্বপূর্ণ। তাইলে ওই জায়গায় গিয়ে আমাদের কাজ কি? ওইখানে অবস্থান করা এবং ওইখানে অবস্থান করে দোয়া করা। কিন্তু আপনি যদি ওইখানে নাম হলো ওকুফ আরাফা, আর আপনি যদি বলেন মাসিউন বি আরাফা, নাম দিয়েছেন আপনি। মাসিউন বি আরাফা মানে কি জানেন? মানে আরাফাতে গিয়ে কেবল হাঁটা, একদল কেবল হাঁটে, ওই পাহাড় কোথায় আছে,
ওই জায়গা কোথায় আছে একটু দেখতে যায়। আপনি কি দেখতে গেছেন না হজ করতে গিয়েছেন? আপনাকে ভালো করে বুঝতেছেন কথা? অতএব এটার নাম হলো উকুফ, এখানে অবস্থান হলো এটার কাজ। এখানে গিয়ে বসে থাকতে হবে, চুপ করে বসে থেকে এখানে তাসবিহ তাহলিল পড়তে হবে। খাবার দাবার জন্য বাঙালি চরিত্র, বাঙালি চরিত্র হলো খাবারের জন্য কেবল হাঁটতে থাকে। কিভাবে হাঁটবে জানেন? 2-3 কিলোমিটার পর্যন্ত ওইখানে যায়, ওইখানে জুস, ওইখানে ফ্রুটস, ওইখানে কি আপনার রাইস, ওইখানে ধরেন আপনার মানে আরো অন্যান্য কেক অথবা ধরেন বিস্কিট আবি যাবি দিতেই থাকে লোক, ওখানে পানি, এগুলো কেবল খুঁজে আনতে থাকে লোকেরা। এগুলো আনে খায় আর গল্প করে। আরাফাতের ময়দানে এটা হলো ওকুফের 1 নম্বর কাজ। এরপরে কি? তা হলো দোয়া। রাসূল ইসলাম বলেছেন খায়রুদ দুআই ইয়াউম আরাফাত বা আশিয়াত আরাফা, খায়রুদ দুআই মা কুলতু, অথবা আমি এবং আমার আন-নবিয়্যুনা মিন ক্বাবলি আশিয়াত আরাফা, আমি এবং আমার পূর্ববর্তী নবীরা আরাফাতের ময়দানে শ্রেষ্ঠতম যে দোয়াটি করতাম, সেই দোয়াটি কি হলো? কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং পূর্ববর্তী নবীরা আশিয়াত আরাফা, আরাফাতের ময়দানে বিকালে মানে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর থেকে সন্ধ্যা পর্যন্ত এই যেই দোয়াটি সবচেয়ে বেশি পড়েছি, সেই দোয়াটা কি? এই দোয়াটি। তাহলে এখানে হলো বসে থাকা এবং এই দোয়াটি পড়া। এর মধ্যে ওখানে যাওয়ার পরে আমাদেরকে 2 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করা লাগে। কয় ওয়াক্ত বলেন তো? 2 ওয়াক্ত নামাজ আরাফাতের ময়দানে। ওই 2 ওয়াক্ত কি কি? কারণ আমরা ওই যে মিনায় কিন্তু ফজর পড়ে গেছি, তাহলে ওইখানে গিয়ে আমাদের কি কি পড়তে হবে? জোহর এবং আসর, 1 আজান আর একামত কয়টা? 2 একামতে, 1 আজানে 2 একামতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন আমরা কি সেভাবে পড়বো। রাসূল যেভাবে পড়েছেন নাকি আপনি মন গড়া পড়বেন? রাসূল পড়েছেন কয় রাকাত করে? 2 রাকাত করে। রাসূল ইসলাম 2 রাকাত। এখন কেউ আপনাকে ফতোয়া দেবে আমরা তো মুসাফির, রাসূল ইসলাম কি ছিলেন? আমরা হলাম মুকিম, রাসূল ইসলাম ছিলেন মুসাফির। আচ্ছা, মদিনা থেকে মক্কার দূরত্ব বেশি নাকি বাংলাদেশ থেকে মক্কার দূরত্ব বেশি? তো বাংলাদেশ থেকে যাওয়ার পরে যদি আমরা মুকিম হই, তো রাসূল ইসলাম কেমনে মদিনা থেকে এসে মুসাফির হয়? দূরত্ব বেশি হলে মুসাফির হওয়ার সম্ভাবনা কমে না বাড়ে? তাহলে এখানে কমলো কেমনে? তাহলে যারা বলছে তাদের ফতোয়াটা ভুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে গিয়ে কি? অতএব এখানে সফরের কারণে হয়েছে কি হয়নি আমরা জানি না, কিন্তু এটা হজের কি নুসুক। হজের বিধান হলো আরাফাতের ময়দানে কয় রাকাত? 2 রাকাত, একসাথে 2 রাকাত। এটা জামাত তো বটেই, এত লোক তারা জামাত ছাড়া তো নামাজই হয় না। মুসলমানদের নামাজ, মুসলিম পুরুষদের নামাজ জামাত ছাড়া হয়ই না, সোজা কথা। জামাতে পড়তে হবে, ইল্লা মাশাআল্লাহ যদি কেউ বিপদে পড়ে তাহলে একা পড়বে, আদারওয়াইজ মুসলিম পুরুষদের নামাজ জামাত ছাড়া হয় না। অতএব জামাতে তারা সালাত আদায় করবে, 2 রাকাত করে পড়বে। জোহরের সময় জোহর এবং আসর পড়ে নেবে, কারণ আর নামাজ নেই আরাফাতের ময়দানে। এরপরে এসে কোথায়? মুজদালিফায় মাগরিব এবং এশা পড়বে, সেটা পড়ে। তাহলে আমরা 2 রাকাত নামাজ পড়বো। যিনি এখানে নামাজ পড়াবেন তিনি খুতবা দেবেন। একটা খুতবা দিতে পারেন, 2টা খুতবা দিতে পারেন, 2 জায়গায়। ঈদের আপনার জুমার নামাজে খুতবা কয়টা বলেন তো? কথা বুঝেন না আমার? জুমার নামাজে খুতবা কয়টা? 2টা। আর ঈদের নামাজে এবং হজের নামাজে খুতবা একটাও কি জায়েজ? বুঝেন না কথা? খুতবা কয়টা জায়েজ? একটাও জায়েজ। ঈদের নামাজে এবং হজে খুতবা কয়টা জায়েজ? একটা জায়েজ। 2টাও দেয়া জায়েজ, একটাও জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিয়েছেন, এরকম স্ট্রং বুড়ি হাদিস আছে। যেমন আমরা ঈদের নামাজে একটা খুতবা দিয়েছি, আমি এবারও একটাই খুতবা দিয়েছি। তো এটা হলো কি, এই বিষয়টা আপনাদেরকে বলে রাখলাম। তাহলে সেখানে একটা খুতবা দেবেন। খুতবা আমরা তো আর খুতবা যিনি নামাজ পড়াবেন খতিব, ওই যে মসজিদে আপনার কি বলে ইমামুল হাজ বলা হয়, হজের যিনি আমির বা আমিরুল হাজ, তিনি ওইখানে খুতবা দেবেন মসজিদে নামিরা, ওই জায়গায় ওই খুতবা আমাদের শোনার, আমরা তো ওইখানে গিয়ে শুনতে পারবো না, কিন্তু আমরা তখন ওই যে রেডিও অথবা ইত্তকার আমরা ব্যবহার করব, আমরা ওইখানে আপনাদেরকে খুতবাটা অনুবাদ করে শোনাবো। ওই একই সময় ওরা আরবি বলবে, আমরা আপনাদেরকে বাংলা বলে দেবো যে কি হচ্ছে। এরপরে ওনাদের সাথে তো আমাদের জয়েন করার সুযোগ নেই, কারণ ওনারা কোথায় আর আমরা কোথায়, আমরা হয়তো 1 কিলোমিটার দূরে থাকতে পারি। আমরা আমাদের মতো করে নামাজ আদায় করে নেব। জোহরের সালাত আমরা আদায় করার পর এরপর আমাদের কাজ হলো উকুফ, অবস্থান করা। অনুগ্রহ করে যারা যাচ্ছেন আমাদের কমপক্ষে আর সোনা ট্রাভেলসে যারা যাচ্ছেন, তারা অনুগ্রহ করে ওইখানে উকুফ মানে উকুফ, এর বাইরে কিছু করবেন না। খাবার দাবার যা সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর থেকে আর কোনো জায়গায় ঘোরাফেরা চলবে না, সোজা কথা। ওইখানে বসে থাকবেন, ওইখানে বসে গরম ঠান্ডা কিছু ইস্যু না। ইস্যু হলো আপনারা যদি তাঁবুর মধ্যে থেকে গরম হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাঁবু ছাড়াইছিলেন, তাহলে তাদের গরম কেমন ছিল? তাহলে তাদের অবস্থা কেমন ছিল? সাহাবায়ে কেরাম কিসের মধ্যে ছিলেন? ওইখানে ওই অত তাঁবু পাবেন কোথায় তারা?
এই 1.5 লক্ষ লোকের প্রায়, এত তাবু কোথায় তারা পাবেন? তো তাইলে আপনারা এরপরে এখানে ফ্যান আছে, এসি আছে, তাই না? যা যা যতটুকু পাওয়ার অনেক সুন্দর ব্যবস্থাপনা প্রতিদিনই বাড়ছে। সেই কারণে আপনারা ওইখানে অবস্থান করবেন, খাবার দাবার যা নেয়ার আগে নিয়ে আসবেন। ওইখানে গিয়ে আরাফাতের ওইখানে উপস্থিত হওয়ার পর গোসল করা এটা সুন্নাহ, কেউ চাইলে করতে পারেন। গোসল করার জন্য প্রচুর পরিমাণ কি সেখানে সুযোগ আছে, আগেই ওই নামাজের আগে আপনারা গিয়ে, যেহেতু একটু আগে নেওয়া হবে, আপনারা ওইখানে গোসল টোসল করে নেবেন। মহিলাদের জন্য ব্যবস্থা আছে, পুরুষদের জন্য ব্যবস্থা আছে। আপনারা যদি সম্ভব হয়, প্রয়োজন মনে করেন, তাহলে একটু গোসল করে নেবেন। কিন্তু কোন অবস্থায় ওই যে সুগন্ধি এবং সাবান এগুলো ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা যাবে না, কোনো সুগন্ধি না। সাবানের সুগন্ধি হোক অথবা পারফিউম বা আতর হোক, এগুলো কোনো কিছু ব্যবহার করা যাবে না। কোনো কিছু চুল, নখ, দাড়ি ইত্যাদি কোনো কিছু কাটা ছাটা অন্য কিছুই করা যাবে না। সেখানে অবস্থান করার পর সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত কি কেবল দোয়া, ওই দোয়া। কোরআন তেলাওয়াত করতে পারেন, তাসবিহ তাহলিল পড়তে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এবং আরো যত দোয়া আছে। কারণ এই সময়টা আপনি আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই প্রদান করবেন। তাহলে চাইতে হবে। শুধু তাই না, এই সময় যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আপনার হজটাকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করে নিতে পারেন, তাহলে তো আর কিছু লাগবে না। তালবিয়া তো তালবিয়া তো শুরু হয়েছে মাত্র, তালবিয়া চলতে থাকবে, যখন বন্ধ হবে তখন বলতেছি। তালবিয়া চলছে, তালবিয়া তো এখন চলবেই, তালবিয়া চলবে, দোয়া চলবে, সব মিলিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে তিনি সবচেয়ে বেশি পড়তেন, যেটা বললাম। কিন্তু সবচেয়ে বেশি পড়তেন তার মানে কি অন্য কিছুও ছিল, তার মানে তো অন্য কিছুও ছিল। অতএব অন্য কিছু আপনি পড়বেন অথবা আপনি তালবিয়া পড়বেন, এভাবে আপনি জেনারেটর আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এগুলো কিন্তু আপনার চলতেই থাকবে। এগুলো কোনোটাই তাকবীর কোনোটাই বন্ধ হবে না। তাকবীর শুরু হয়েছে কবে? ফজর থেকে। 8 তারিখে ফজর থেকে কিন্তু তাকবীর শুরু হয়েছে। অতএব এটা চলতেই থাকবে, বন্ধ হওয়ার আর কোনো সুযোগ নাই। চলছে। তালবিয়াটা চলবে, তার সাথে কি আমাদের এগুলো তাকবীরগুলো আমাদের চলবে। হ্যাঁ, 8 তারিখ ফজর থেকে আমরা শুরু করলাম। তারপরে এভাবে আমাদের চলছে। আমরা আরাফাতের ময়দানে এই কাজগুলো করব, বসে থেকে দোয়া করব আল্লাহর কাছে। মাঝে মাঝে পুরুষরা যেটা করবেন, তাহলে বের হয়ে যাবেন, বের হয়ে একাকী কোনো জায়গায় খুঁজবেন। কারণ অনেক সময় কি সবার সামনে দোয়া করে কান্না করা যায় না, ইমোশনটা আসে না। তাহলে কোনো একটা জায়গায় কোনো একটা চিপায় গিয়ে দাঁড়াবেন, সেটা যেই চিপাই হোক না কেন, তখন এমনিভাবে দুহাতকে উত্তোলন করে বা প্রসারিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন আরাফাতের ময়দানে, সাহাবায়ে কেরামরা বললেন, তিনি যে দুহাতকে এরকম উপরের দিকে তুলে যে তিনি দোয়া করেছিলেন, আমরা তার বগলের শুভ্রতা দেখতে পেয়েছি। বগলের শুভ্রতা বুঝুন তো, বগলের নিচে মানুষের কি থাকে? পশম থাকে না? রাসূল ইসলামের বগলের নিচে কোনো পশম ছিল না, এটা তার মুজিজা। রাসূল ইসলামের বগলের নিচে কোনো পশম ছিল, এটা তার মুজিজা। কারণ পশমের কারণে এখানে দুর্গন্ধ তৈরি হয়, এটা তার মুজিজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৈশিষ্ট্য প্রদান করেছেন। যাই হোক, তার শুভ্রতা, ওইখান থেকে এরকম ঝকঝক করে আলো বের হতো। মুসা আলাইহিস সালাম হাত এরকম পকেটের মধ্যে ঢুকিয়ে দিলে কি হতো? হাত থেকে শুভ্রতা বের হতো না? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু বগলের নিচে এরকম শুভ্রতা দিয়ে রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দোয়া করেছেন, আপনারা এরকম দোয়া করবেন। এই দোয়াটা করা যাবে সূর্য ডুবা পর্যন্ত। আর তো নামাজ নাই, তাহলে সব শেষ, এখানে কেবল এখন দোয়া। এবং এই দিন শয়তান এত বিব্রত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রুইয়া শয়তানু, শয়তান এই দিন যতটা লাঞ্ছিত, অপমানিত, ধিক্কৃত এবং সে হতাশ, বিক্ষুব্ধ হয়, অন্য কোনো দিন এতটা বিক্ষুব্ধ সে হয় না। কারণ কি? সে আজকে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফাতে যারা উপস্থিত হয়েছে, এই সকল ব্যক্তিদেরকে এত সংখ্যায় ক্ষমা করে দিয়েছেন, যত সংখ্যা একটা বনু গিফার অথবা বনু মুদার একটা গোত্রের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে বলেছেন, ওই গোত্রে যত বকরি আছে, ওই বকরির যত পশম আছে, ওই পশমের চেয়ে বেশি সংখ্যক লোকের আল্লাহ তাআলা এই দিন ক্ষমা করে দেন। এটা বিশাল, এটা ঈদের দিন, মূলত ঈদের দিন। মূলত কি এটা? ঈদের দিন মূলত। এবং এই কারণে এটাকে বলা হয় কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু আরাফা, আল হাজ্জু আরাফা, হজ মূলত আরাফাতে। এবং সময় কিন্তু খুবই কম, অতএব যা আপনাকে নিতে হবে এর মধ্যেই নিতে হবে। এবং এই কারণে আবারও বলছি, বারবার বলছি, এই সময় কোনো মুভমেন্ট করা যাবে না। চুপচাপ এখানে ওকুফ, বসে থাকা। এখানে আপনার চললেন,
আরাফাতের ময়দানে তো আপনারা গেলেন, কিন্তু এর মধ্যে ট্রান্সপোর্টের বিষয়টা আমি শুনেছি, শফিক ভাই বলেছে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলি। আমার মাকে যে বছর আমি নিয়ে গিয়েছিলাম হজে, সেই বছর আমরা আরাফাতে গিয়েছি কোনো মতে বাসে, মোটামুটি, কারণ ওই যে রাতে নিয়ে গেছে তো তো মোটামুটি বাসে গিয়েছি। কিন্তু আরাফাত থেকে আসার সময় আর কোনো গাড়ি পাই না, বাস পাই না। দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ পর্যন্ত, তো আম্মা বললেন চলো হাঁটি, আরও লোকজন আছে, তো হাঁটা শুরু করলাম। আরাফাত থেকে হাঁটা শুরু করেছি, এসে মুজদালিফা। আমার আম্মার বয়স তখন হবে তখন 60 বা 62-63 এরকম হবে। তো তো উনি হাঁটা শুরু করেছেন, হাঁটলাম। আর তখনকার রাস্তার কথা বলি, রাস্তা তো ভয়াবহ খারাপ। এই পাথর টাথর বিভিন্ন জায়গায় আগুন জ্বলে, এগুলো মিলিয়া ঝিলিয়া পাথর, নুড়ি পাথর, বড় পাথর এরকম হয়েছে। আমার কিন্তু পা ফেটে গিয়েছিল, মারও পা ফেটে গেছে, মানে যে ধাক্কা খেয়ে। আবার পাহাড়ের মানে পাদদেশে দিয়ে হাঁটতে হাঁটতে হয়। এখন তো প্রচুর পরিমাণ রাস্তা, এত রাস্তা ছিল না, বহু আগের কথা বলছি আমি, 2006-07 দিকে আমি বলছিলাম। তো এই যে একটা পরিস্থিতি, আপনি ধরেন আমরা তখন গিয়েছি, ওইখান থেকে আসলাম মুজদালিফায়। মুজদালিফা থেকে আইসা মিনায়, এখন মিনার তাবু খুঁজে পাই না, একটা ভয়াবহ পরিস্থিতি। আপনি তো এখন তাবু, আমাদের এরকমও হয়েছে কোনো কোনো বছর 2 দিন পরে তাবু খুঁজে পেয়েছি। তাহলে এই 2 দিন কোথায় ছিলাম? রাস্তাঘাটে, এখানে ওইখানে সেখানে ছিলাম। এমন বহু লোকের তারা মিনাইতে হারিয়ে গেছে, তারা আর খুঁজে পায় না কেউ কাউকে। সেটা ওই 4-5 দিন 6 দিন পরে, অথবা মক্কায় ওই যে ইয়েতে গিয়ে হজ অফিস থেকে খুঁজা টুইজা পায়া তারপরে ওই লোকের দিয়ে গেছে, পুরুষ এবং মহিলা, এরকম অনেক ঘটেছে। এখন আল্লাহর রহমতে এগুলো তো অনেক ম্যানেজমেন্ট, এখন এত চমৎকার ম্যানেজমেন্ট, এগুলো আগে ছিল। তাহলে মানে আমি প্রিপারেশন করতাম, তখন মজাও ছিল, মানুষ তৃপ্তিও পেয়েছে। আমার আম্মার কোনোদিন কোনো অবজেকশন ছিল না, তিনি বরং ওই দিন তিনি অনেক তৃপ্তি বোধ করেছেন। সেখান থেকে মিনায় মুজদালিফায় এসেছি, মুজদালিফা থেকে আমরা গেছি কোথায়? মিনায়। মিনায় গিয়ে আমরা পাথর মারলাম ওইখানে। তো আম্মাকে বললাম আজকে তো খুব কষ্ট হবে, এখন আজকে যাবো কিনা, কারণ কোথায় যেতে হবে? আবার মক্কায় যেতে হবে, এখানে তাওয়াফে যে ইফাদা করতে হবে, তাওয়াফুল ইফাদা বা তাওয়াফুল জিয়ারা, মানে যেটা মূলত তাওয়াফ, ফরজ তাওয়াফ করতে হবে। তো বলো চলো। ওই সময় তাওয়াফ করা মানে তখন ধরেন কমপক্ষে 20 লাখ লোক তাওয়াফ করতেছে। তাহলে তাওয়াফ করা মানে হচ্ছে ধরেন 2 ঘন্টা তাওয়াফ লাগছে, প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা। তাওয়াফের পরে বা সাইতে লাগছে কমপক্ষে ধরেন আরো 3 ঘন্টা। এখন সেখান থেকে আসতে হবে কোথায়? আবার মিনে এসে তো রাত থাকতে হবে। এখন কি করবো? হোটেলে তো থাকা যাবে না। মা বললো চলো মিনাই যাবো। মিনাই গেলাম। ওই 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 সময়ের কথা বলছি, কমপক্ষে 50 কিলোমিটার হাঁটছি আমরা। 9 তারিখ থেকে শুরু করে, 9 তারিখ ওই যে রাত বিকাল সন্ধ্যা থেকে শুরু করে এই যে হাঁটা শুরু হয়েছে, 10 তারিখ সকাল পর্যন্ত এই হাঁটা চলেছে। খাওয়া দাওয়া বিশ্রাম কোনো কিছুই নেই, কিন্তু পরিতৃপ্তি, এর মধ্যে আনন্দ আছে। এবং হজ যদি এরকম কষ্টের মধ্যে যদি আপনি না করতে পারেন, তাহলে আপনি আসলে কি হজ করতে? আপনি তাহলে পিকনিক করতে গেছেন। সে কারণে আপনি ট্রান্সপোর্টের বিষয়টি যেটা বলা হয়েছে, ট্রান্সপোর্ট আপনি পাবেন এই প্রত্যাশা না রাইখা আপনি হাঁটবেন। বরং ইয়াংম্যানরা একটু হাঁটুক না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটেন নাই? সাহাবায়ে কেরাম লক্ষ লক্ষ সাহাবী হাঁটেন নাই? তাহলে আপনি হেঁটে যান না, আপনি ফিল করেন, ফিল ইট, যে আপনি ইউ হ্যাভ গান ফর হাজ। এসি কম হইলে, অথবা গাড়িটাতে কেন দাঁড়ায় থাকলাম আমি কেন বসলাম না 2, 4, 5, 10 মিনিট কেন আপনি বসেই থাকতে হবে? নট নেসেসারিলি। বরং ইয়াংরা যারা মহিলারা আছে তাদেরকে বসতে দেবেন, অথবা যারা মুরব্বী আছে তাদেরকে বসতে দেবেন, যদি গাড়িতে সিট পান, যদি ইফ ইট হ্যাপেন্স। আর গাড়িগুলোর পরিস্থিতি হলো কি, আচ্ছা আপনি বলেন তো, এই পল্টনে যদি একটা ছোট্ট একটা প্রোগ্রাম হয়, এখানে ধরেন 1 লাখ লোক উপস্থিত হবে, এই এলাকায় কি কোনো গাড়ি ঘোড়া চলবে বলেন তো? চলবে? এখানে যদি অতিরিক্ত 500 গাড়ি যদি এই এলাকায় ঢুকে, তাহলে এই এলাকাটা ব্লক হয়ে যাবে না? 1000 গাড়ি যদি অতিরিক্ত, এখানে যদি আপনি দেখেন যে মাঝে মাঝে এই যে সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন প্রোগ্রাম হয় না, 200-300 বাস শুধু ঢুকে, তারপরে দেখেন পুরো ঢাকা জাম হয়ে যায়। আর ওইখানে তখন কত হাজার, 50,000 বাস কমপক্ষে, বা 1 লাখ বাস আপনি বলেন তো। আচ্ছা ধরেন প্রত্যেকটা বাসে যদি 100 জন করে যদি লোক ধরেন, আপনি 40 লাখ লোকের জন্য কয়টা বাস লাগবে বলেন? 40,000 বাস লাগবে কমপক্ষে। তো 40,000 বাস কোথায় থাকবে? শুধু রাস্তায় 40,000 বাস যদি নামে, তাইলেই তো পুরো একটা দেশ ব্লক হয়ে যায়, তাই না? এগুলো মাথায় আপনাকে রাখতে হবে, এগুলো যাবে কোথায়? এই কারণে আপনার বাস আসার কথা, হয়তো শফিক ভাই আপনাকে বলছে যে বাস আসবে কয়টায়, মাগরিবের পরে। তো শফিক ভাই কি বাসের মালিক, নাকি উনি বাসের ড্রাইভার, নাকি উনি এখানে রাস্তা কন্ট্রোল করে? কিছুই না। ওনাকে অফিস থেকে বলছে 5টায় বাস আসবে, 6টায় বাস আসবে, ওই বাস আসছে রাত্রে 12টায়, আপনার কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, আপনি কাউকে কিছু বলতে পারবেন না। আর যদি আপনি বলেন, তাহলে তো যে ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রা যাদি তাকওয়াই তো নাই, তাহলে আপনি হজ করতে যান, অন্য কিছু করতে গেছেন। এই আলোচনা মাথায় রাখা যাবে না, এবং বন্ধুদেরকেও বলছি আপনারা। এবং এই কারণে আমার ওয়াইফকে আমি নিয়ে গেছিলাম ওমরা করার জন্য, তাকে হজে নিতে পারিনি এখনো, তো আমরা নিয়ে যাবো আগামী বছর ইনশাআল্লাহ। তো আমার ওয়াইফ
কে যাওয়ার আগে উনি 1 মাস শুধু হাঁটছে, সকালবেলা বিকালবেলা, যেন ওইখানে গিয়ে হাঁটা লাগে। এরপরও পা ব্যথা, এরপরও পা ব্যথার কারণে ওইখানে এমন ভয়ঙ্কর ওষুধ আমরা কিনছি, কিনে সারাদিন রাতে উনি পায়ে কেবল মাখত ঔষধ, যেন হাইটা আবার মসজিদে যেতে পারে। বুঝতে পেরেছেন? তো সেই কারণে বোনদেরকে বলবো যে আপনার হাঁটার প্র্যাকটিস করুন, আপনাদেরকে বলবো হাঁটার প্র্যাকটিস করুন, ফজরের পরে হাঁটবেন। এই কয়দিন আছে, 14 তারিখে তো আমাদের ফ্লাইট, যাদের অধিকাংশেরই ফ্লাইট, তো আপনারা এর মধ্যে হাঁটবেন, ফজরের পরে 1, 1.5, 2 ঘন্টা হাঁটবেন, হাঁটার প্র্যাকটিস করুন প্লিজ, যেন ওইখানে গিয়ে হাঁটতে পারেন। কারণ আপনি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ হাইটা পড়তে হবে, এবং ওইখানে বাকি কাজগুলো আপনাকে হেঁটে হেঁটে করতে হবে, যেন ওইখানে হাঁটাটা প্র্যাকটিসের মধ্যে আপনার থাকে। যাই হোক, আরাফাতের ময়দানে আপনারা দোয়া করবেন, ওইখানে দৌড়াদৌড়ি করবেন না। পাহাড়ে উঠার মধ্যে কোনো বরকত নাই, কোনো ফজিলত নাই। পাহাড়ে উঠার মধ্যে কোনো বরকতও নাই, ফজিলত নাই। ওইখানে মসজিদে নামিরা আপনারা দেখতে যাবেন, মসজিদে নামিরা দেখার মধ্যে কোনো ফজিলত বরকত নাই। মসজিদে নামিরা আপনাদেরকে হজের আগেই দেখে নেবো ইনশাল্লাহ। জেরা আছে না, আমরা এর আগে আপনাদেরকে দেখে নেব, অতএব ওই দিন ওটা দেখার কোনো প্রয়োজন হবে না। জি, তো এই জায়গাগুলো, এগুলো আপনারা ওইখানে যেটা মানে ওই জায়গাগুলোতে বাকি যে কথাটা বললাম, ওইখানে গিয়ে আপনি কোনো তর্ক বিতর্কে, যেমন আরাফাতের ময়দানে গিয়ে আপনি এবার তর্ক জড়িয়ে দিলেন, ভাই আমরা 2 রাকাত পড়তেছি, তোমরা 4 রাকাত পড়ছো, তোমরা কি রাসূলের চেয়ে বেশি বুঝো কিনা, তুমি কি আমগো শেখের চেয়ে বেশি বুঝো কিনা। আপনার এই গবেষণা বা এই আলোচনা করার, এই বিতর্ক করার কোনো প্রয়োজন নেই। শয়তান আসে ওইখানে কি মানুষের সুরত ধইরা, শয়তান কি ওইখানে বন্দী থাকে নাকি? কথা বুঝেন নাই? আরাফাতের ময়দানে কি শয়তান বন্দী থাকে? ও তো উন্মুক্ত, ও তো পাগল সেই দিন, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ক্ষমা করে দেওয়া হবে। ওর সে পাগল ওই দিন তো আর কেউ নাই, মহা পাগল, খেপাটে পাগলা ঘোড়ার মতো হয়ে গেছে, অথবা পাগলা কুকুরের মতো হয়ে গেছে। ও যারে পাবে তাকেই কামড়াবে। অতএব আপনারে খোঁচাইতে চাইবে, অমকের খোঁচাইতে চাইবে, অমকের খোঁচাইতে চাইবে, মারামারি লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে। আপনিও মারামারির মধ্যে যাবেন না, আপনি আপনার নিয়ে ব্যস্ত, আপনি আবাদতে ব্যস্ত আছেন ওইখানে, আপনি তা নিয়ে কেবলমাত্র আপনি থাকবেন। মহিলারা মহিলাদের জায়গায়, পুরুষরা পুরুষদের জায়গায়, এবং ওইখানে গিয়ে টয়লেটে গিয়ে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত লাইনে থাইকা দাঁড়াইয়া থাইকা এরপরে কি করবেন, মানুষ একজন আছে ওনার ফাঁকি দিয়ে একটু চলে গেলেন। আপনাকে সবসময় মুসলিমদেরকে ওয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, মুসলিমদের সাহাবীদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ তাআলা বললেন, সাহাবীরা নিজেরা দুর্ভিক্ষ পীড়িত, তার বাসায় খাবার নাই, অথবা খাবার আছে একজনের, কিন্তু মানুষ 5 জন। এরপরে একজন কি এসছে, মেহমান এসছে, ওই মেহমানের কি দিচ্ছেন, তিনি খাবার দিয়ে দিচ্ছেন। ওয়াকিদি রহিমাহুল্লাহর একটা গল্প আপনাদেরকে একটু বলি, মুসলিমরা কেমনে অন্যদেরকে প্রায়োরিটি দেয়। ওয়াকিদির নাম আপনারা শুনে থাকবেন, বিখ্যাত হাদিয়ে বিশারদ, মানে সিরা বিশারদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনী যারা লিখেছেন তোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত একজন ব্যক্তি, তিনি একজন তাবি, তার নাম কি ওয়াকিদি। এবং তিনি ওয়াকিদির আরো মানে যেমন তিনি কোরআনের তাফসিরের ক্ষেত্রে তিনি কোন কারণে কোন আয়াত নাজিল হয়েছে তার ব্যাপারে তার আলাদা গ্রন্থ আছে, বিখ্যাত আলেম। ওয়াকিদি এর স্ত্রী, তিনি আবার খুব বই পড়ুয়া ছিলেন। তো তার স্ত্রী ঈদের মানে আগামীকাল ঈদ, এই সন্ধ্যাবেলা এসে বলে, তুমি কি সারা জীবন শুধু বই নিয়েই বসে থাকবা? বলে কি হয়েছে, তোমার কি খবর আছে আগামীকাল ঈদ? বলে হ হ আগামীকাল ঈদ তো হয়, তো তোমার বাচ্চাদের কি কোনো জামা কাপড় কিনে দেওয়া লাগবে না? ওরা কি কাঁদবে ঈদের দিন? তুমি বাবা, তুমি কি ওরা কি কাঁদবে ঈদের দিন? তো কি করতে হবে, ওদের জামা কাপড় কিনতে হবে। কি বলতে করতে হবে? আচ্ছা ঠিক আছে, আমার একটা বন্ধু আছে, ওর কাছে একটু যাই, দেখি কিছু টাকা পয়সা পাই কিনা। তো তিনি তার বন্ধুর কাছে গেলেন। বন্ধুর কাছে যাওয়ার পর বন্ধু বলে, হ্যাঁ টাকা পয়সা দাঁড়ো, একটা থলে আইনা দিলেন। থলে বুঝেন তো, এটা যে একটা ব্যাগ, তো একেবারে টাটকা ব্যাগটা আনার পরে তিনি তার স্ত্রীকে দিয়ে বলেন, দেখো এই যে ব্যাগের মধ্যে টাকা আছে, জামা কাপড়ে কি কিনতে হবে কও। স্ত্রী খুলে দেখলেন এখানে কি গোল্ড কয়েন, একেবারে টাটকা গোল্ড কয়েন। তো দেখলো যে খুবই ভালো তো গোল্ড কয়েন, এবং তারা খুবই খুশি। এর মধ্যেই তারা এটা নিয়ে আলোচনা করছে কি জামা কাপড় কিনবে। এর মধ্যে দরজায় টকটক করে আওয়াজ, তো কে? ওয়াকিদি একটু খোলেন, খুলে দেখলো তাদের কি আরেক বন্ধু। ওয়াকিদি, কালকে ঈদ, আমার বাচ্চাগুলো কান্না করবে, কালকে ঈদ, ওদেরকে যদি জামা কাপড় কিনে না দিতে পারি তাহলে কেমন হবে, একটু কিছু টাকা পয়সা থাকলে দেন। বলে দাঁড়ান আছে। তার ওয়াইফের গিয়ে বললেন, এই যে টাকা পয়সা যেগুলো আনছে এগুলো ভাগ করো, অর্ধেক ওই যে বন্ধুরে দেই, অর্ধেক। বলে কি? বলে ওই যে বন্ধু এসে, তো টাকা পয়সা নাই, বাচ্চাদেরকে জামা কাপড় কিনে দেবে, তো ওরে এগুলো দেব, ওগুলো দেওয়ার পরে সে কি করবে, সে মানে অর্ধেক তারে দেয় আর অর্ধেক দিয়ে আমরা কিনি। তোর ওয়াইফ বলে, তুমি পাগল হয়ে গেছো। বলে কেন? বলে তোমার বন্ধু তোমার একটা পুরা থলে দিল, আর তুমি তোমার বন্ধুরে অর্ধেক দিতে চাও, তুমি এত কৃপণ কে? তুমি পুরাটা দিয়ে দাও। বলে তুমি আমার বাঁচাইলা, থ্যাংক ইউ। একটাও রাখে নাই, ওয়াইফ বলে দিতেছে,
আমাদের ওয়াইফরা হইলে কইতো তুমি কি পাগল, আমি এখন মার্কেটে যাবো, তুমি বলে দাও নাই আমি আরেকজনের কাছ থেকে ধার করে আনছি। তো বলে যে পুরাটা দিয়ে দাও। ওনারে যখন থলেটা দিল উনি অবাক হয়ে থাকলো, এই থলে তুমি কই পাইছো? বলে এই থলে আমি কই পাইছি মানে? বলে হ্যাঁ বলো কোথায় পাইছো? বলে ওই যে ওই বন্ধুর কাছ থেকে আমি আনছি। বলে মেয়ে ওরে তো আমি এটা দিছিলাম, ওরে তো আমি এটা দিছিলাম। বলে কি গল্প ঠিক মতো বলো। বলে আমার কাছে শুধু একটা থলে ছিল, ও যে দৌড়ে বলছে যে আগামীকাল ঈদ, বাচ্চাদেরকে টাকা পয়সা নাই কিছু, কোথেকে জামা কাপড় কিনে দেবে, আমার কাছে এটাই ছিল, আমি ওরে পুরো দিয়ে দিয়েছি। তো ও তোমার পুরোটা দিয়েছে, তুমি আবার আমার এটা পুরোটা দিয়ে দিয়েছো। কিভাবে তারা প্রাধান্য দেয়। এই কথা শোনার পর, এই কথা যখন ওয়াকেই তো বিখ্যাত এবং তার বন্ধুরা তো ওইরকম, এই কথা তখন চলে গেল খলিফা মানসুর। তখন হচ্ছেন কি, তখন তিনি খলিফা, আব্বাসী খলিফা। খলিফা তখন এই তিনজনে ডাকলেন ওয়াকিদের, ডেকে বললেন যে কি ঘটনা বলেন তো, এরকম এরকম শুনলাম। বলে হ্যাঁ যা শুনছেন ঠিকই শুনেছেন। তো বলে ঠিক আছে আপনার তিন বন্ধুকে, আপনার দুই বন্ধুকেও ডাকেন। দুই বন্ধুরে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে, 1 স্বর্ণ মুদ্রা দিয়ে তখন 1 মাস চলা যেত। 1000 স্বর্ণ মুদ্রা একটা করে থলে তিনজনের দিয়ে দিলেন। দিয়ে বলে তবে দাঁড়ান, আপনার ওয়াইফের জন্য 2000 স্বর্ণ মুদ্রা, কারণ এই জায়গায় মূল নায়িকা তিনি, এই জায়গায় মূল নায়িকা তিনি। তিনি যদি বলতেন অর্ধেক দিয়ে দাও তাহলে তো এত ঘটনা ঘটতো না। তিনি যেহেতু বলেছেন পুরাটাই দিয়ে দাও, তাহলে তার জন্য 2000 দিরহাম মানে দিনার। অন্যদিকে প্রাধান্য দেয়, এই প্রাধান্য দেওয়ার চেষ্টা করতে হবে। এটা আরাফাতের ময়দানে আপনি যখন খাবার টাবার যা আছে এগুলো দিয়ে, অথবা ধরেন আপনার গাড়িতে উঠা নিয়ে ইত্তকার জায়গাগুলোতে আপনার ধৈর্য ধারণ করা, কোনো অবস্থায় হায় হুতাশ, এটা পেলাম না ওইটা গেল রে, ইত্তকার কোনোদিন করবে না, তাহলে আপনার হজ করার জন্য যায় না, তাহলে আর হজ করার দরকার নাই। হজে আপনি যাবেন, আপনি কষ্ট করবেন না। সাহাবায়ে কেরাম তারা কি খাইছে এখানে, আচ্ছা বলেন তো কোথায় রান্না করেছে তারা? তারা এই সময় তারা হজের এই আরাফাতের মধ্যে তারা কি খেয়েছিল? পানি কই, মরুভূমি, এখন তো আপনি পানিও পাবেন, টয়লেট, তারা তো টয়লেট করলো কোথায়? এত ভয়াবহ গরমের মধ্যে তারা কিভাবে তাদের সময়টা কাটিয়েছে, এগুলো মাথায় রেখে আপনাদের করতে হবে। আরাফাতের ময়দান থেকে আপনার চলে আসবেন কোথায়? মুজদালিফায় চলে আসবেন। মুজদালিফায় এসে আমাদের কাজ কি? 1 নম্বর কাজ হলো কি? মাগরিব এবং এশা এর নামাজ, ওই যে ওইখানে যেরকম জোহর এবং আসর পড়েছে একসাথে, এখানে আমার মাগরিব এবং এশা কি একসাথে পড়বো। ওই যে আবার জামআন ওয়া কাসরান, মাগরিবের নামাজ তো আর কসর করা যায় না, কিন্তু এশার নামাজ কি 4 রাকাত থেকে 2 রাকাত পড়বো। এবং এই সময় আপনি সুন্নাহ এবং নফল এগুলোর ব্যাপারে কথা হলো, আপনি চাইলে সুন্নাহ পড়তে পারেন, আবার নাও পড়তে পারেন, আর নফল আপনি কি চাইলেও পড়তে পারেন, নাও পড়তে পারেন, কিন্তু ভিতির যেটা ভিতির আপনি পড়বেন, সলাতুল ভিতির কি আপনি পড়বেন। কিন্তু এই জায়গায় আপনি বিশেষ করে মুজদালিফায় কোনো কি নাই, ওইখানে নামাজের ওইখানে আপনি এশার নামাজ পড়ার পর ওইখানে আপনি তাহাজ্জুদ বলতে কোনো নামাজ নেই। আপনি বুজুর্গি দেখে সারা রাত ওইখানে দাঁড়িয়ে আপনি নামাজ আদায় করবেন, ওইটা বুজুর্গির জায়গা না। মুজদালিফার মানে কি, এটাকে বলা হয়, এটা সেখানে ওখানে হচ্ছে অবস্থান, উকুফ, অবস্থান করা, উকুফ বি মুজদালিফা। এগেইন ওইখানে শুধু অবস্থান, অবস্থান মানে হচ্ছে আপনি যে খোলা মাঠ, নুড়ি পাথর, আপনারা এবার যদি যান তাহলে আপনি দেখবেন পুরোটাই হচ্ছে কি রাস্তা, অথবা মাঝে মাঝে একটু কি নুড়ি পাথর ফেলিয়ে রাখা হয়েছে, এরকম একটা জায়গা। যেমন আমি যতবার গিয়েছি, কোনোবার এরকম হয়েছে যে টয়লেটের পানি চুয়ে আসতেছে, তার পাশে শুয়েছিলাম, এর বাইরে কোনো কিছু ছিল না। আবার এমনও হয়েছে যে শোয়ার কোনো জায়গা পাই না, রাত্রে ঘুরতেছি, হাঁটতেছি, অথবা রাতের 3টা বা 3:30টার দিকে একটা চিপায়, রাস্তার কোনা একটু চিপায় এতটুকু জায়গা পেয়েছি ঘুমানোর জন্য। এর চেয়ে কাকে আপনি বলবেন, কারে বলার কি আছে, সবার অবস্থা এরকম, রাস্তায় যে যেখানে পেয়েছে সেখানে শুয়ে পড়েছে। এটাই হলো ইবাদত। মুজদালিফার ময়দানে ইবাদতটা কি, যেখানে আপনি জায়গা পাইছেন ওইখানে কি শুয়ে থাকা। ফজর পর্যন্ত এরকম, ফজরে আজান দেবে, ফজর পড়বেন, ফজর পড়ার পর হলো এখানকার মূল দোয়া, যেটা হচ্ছে মাশআরে হারামে দোয়া। মাশআরে হারামে দোয়া করবেন, দোয়া করার পর এরপরে কি আপনি ওইখান থেকে ফজর যখন সে হয়ে যাবে, দোয়া শেষ আপনার, এরপরে ফজরের যখন সূর্য উদিত হবে, এরপর থেকে আপনি ওইখান থেকে মিনার দিকে যাওয়া শুরু করবেন। অনেকে যেটা এখানে করেন তা হলো এই জায়গায় তারা তাদের তাঁবুতে যান, তাঁবুতে গিয়ে কিছুক্ষণ বসবেন, ঘুমাবেন, রেস্ট নেবেন, এগুলো করে তারপরে তারা মিনার ওইখানে ওই মানে পাথরে পাথর মারার জন্য তারা যেতে চান অনেক জায়গায়। এটা কেউ করতে চাইলে আপত্তি নাই, কোনো সমস্যা নাই, কিন্তু এই জায়গায় আপনারা যে মিনায় গিয়ে যে আপনারা ওই যে জামারাতে পাথর যে মারবেন, এই পাথর পাবেন কই? পাথর মূলত কালেকশন করতে হবে কোথা থেকে? মুজদালিফা থেকে। মূলত পাথর কালেকশনের জায়গাটা হলো মুজদালিফা। কিন্তু পাথর কালেকশন করতে গিয়ে আপনারা বড় পাথর নিতে পারবেন না, ছোট না। মূলত আমাদের দেশে যেটা আমরা ওই যে ডাবলির
হ্যাঁ, সানা 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 বুট বা ডাবলি যে খাই, ডাবলিগুলো যেরকম ধরেন এই 2 আঙ্গুলের মধ্যখানে এরকম নেয়ার মতো, এতটুকু নুড়ি পাথর এখানে অনেক থাকে, এগুলো আপনারা নেবেন। অনেকেই যেটা করে তাহলে নুড়ি পাথরগুলো নেয়ার পরে এগুলো আবার কি করে পানিতে একটু ভালো করে ধোয়, সাবান দিয়ে ধোয়, মানে আরো মজা করে একটু ভালো করে ধোয়ার পরে রাখে, কারণ শয়তানের দেবে ভালো জিনিস উপহার দেওয়া লাগবে না, একটু গিফট দিবে তো শয়তান, এই জন্য একটু পরিষ্কার টরিষ্কার করে দেয়। এটা ধোয়া মোয়া কোনো কিছু কি দরকার নেই, যা আছে তাই আপনি নেবেন। এখান থেকে আপনি সবগুলো পাথর নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। কেউ যদি পাথর নাও নেন, ওই মিনাতে গিয়েও পাথর কি নেয়ার জন্য জায়েজ আছে। এমনকি যেখানে আপনি পাথর মারবেন ওখানে নিচে পাথর যদি পড়া থাকে ওগুলো নিয়ে আপনি মারতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। মূল কাজ হলো কি করা, পাথর মারা। কিন্তু মনে রাখবেন এই যে মিনা, মুজদালিফা, আরাফা এই জায়গাগুলোতে যে আমরা যে অবস্থান করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যে আয়াতটি আমি আপনাদেরকে বললাম, এই আয়াতে দেখেন, ফাইদা আফাত্তুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। তোমরা যখন আরাফাত থেকে ঢলের মতো, ঢল মানে হচ্ছে আরাফাত থেকে লক্ষ লক্ষ লোক বন্যার পানির মতো এরকম নেমে যাচ্ছে, ওইটা একটু উঁচু, সেখান থেকে আমরা নেমে যাচ্ছি মুজদালিফা দিকে, নিচু জায়গা থেকে আমরা যাচ্ছি, সেখানে আমরা ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম ওয়াজকুরুহু কামা হাদাকুম। আল্লাহ যেহেতু তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, এই কারণে তোমরা মাশআরে হারামে অর্থাৎ ওই যে মুজদালিফায় গিয়ে কি করবে, আল্লাহ জিকির করবে। কখন জিকির? ফজর নামাজের পর থেকে আল্লাহ জিকির করবে, ওই সময়টা তোমাদের জিকিরের কাজ। এর আগে তো নামাজ পড়ে আমরা ঘুমিয়ে গিয়েছি, জিকিরের কাজ, এই জিকিরের কাজগুলো ওইখানে আমরা করার পরে সেখান থেকে এরপরে আমরা কি মিনায় আমরা যাচ্ছি। মিনায় গিয়ে যে আমরা পাথর মারছি, এই পাথর মারার কাজটা কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলা আত-তাওয়াফ বিল বাইতি ওয়াস-সাই বাইনা সাফা ওয়াল মারওয়া ওয়া রামিউল জিমার লিইকামাতি যিকরিল্লাহ। আল্লাহ তাআলা আমরা যে বাইতুল্লাহ চারপাশে তাওয়াফ করি, সাফা মারওয়ায় সাই করি, মিনা, মুজদালিফা, আরাফায় যে আমরা মানে অবস্থান করি, এবং আমরা যে ওই শয়তানকে পাথর মারি বলতে আসলে জামারাতে পাথর মারি, এগুলো সবগুলোর উদ্দেশ্য একটা, হলো কি অন্তরে আল্লাহর জিকিরটাকে স্থাপন করে দেয়া, প্রতিষ্ঠা করা। কি করা? আল্লাহর জিকির অন্তরে প্রতিষ্ঠা করা। তাহলে মূল কাজ কি বলেন তো? আল্লাহ জিকির মূল কাজ কি? আল্লাহ জিকির। আপনি কিন্তু তালবিয়া পড়ছেনই, তালবিয়া কিন্তু বন্ধ নেই, তালবিয়া মিক্সচার, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি ওই যে আপনার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এগুলো মিলিয়ে ঝিলে আপনি যখন যেটা মনে চায় সেটা আপনি পড়লেন, মন থেকে আপনি পড়লেন, স্লোগানের মতো করে আপনি পড়লেন। কিন্তু এরকম না যে আরেকজনের সাথে কি একজন বললো পিছনে অন্যরা তারা বললো, স্লোগান দিল, একজন বললো মানে আল্লাহু আকবার অথবা কি লিল্লাহি তাকবীর, আর আপনারা আল্লাহু আকবার, এরকম টাইপের না, আপনাদের মতো করে আপনি পড়বেন। এতে যদি কোরাস তৈরি হয় তাহলে হোক, এতে কোরাস তৈরি হলো হোক, কিন্তু কোরাস তৈরি করার জন্য একজন বলবে, পরে বাকিরা স্লোগানের মতো করে বলবে, এর জন্য না হয়, কারণ এটা তাশবিহ তৈরি করে, অথবা এটার মধ্যে মেকিনেস থাকে, এর মধ্যে ইমিটেশন থাকে, এর মধ্যে সত্যিকার জেনুইননেস থাকে না। আচ্ছা, আমরা তো এরপরে ধরেন আরাফাতে মানে মিনায় গেলাম, মিনায় গিয়ে আমরা পাথর নিক্ষেপ করব। প্রথম দিন আমাদেরকে পাথর মারতে হবে কয়টা বলেন তো? মাত্র 7টা। সবচেয়ে বড়টাতে আমরা কি করব সেদিন, যেটা মক্কার কাছাকাছি, এরকম সবচেয়ে বড়টাতে 7টা পাথর মারবো। পাথর মারার সময় আমাদের কাজ কি? পাথর মারার সময় আপনি যে এভাবে ধরেন পাথর মারলেন, কাছাকাছি গিয়ে আপনি পাথর মারবেন, দূর থেকে মারবেন না যে মানুষের গায়ে গিয়ে পড়বে, আবার লাফে টাফে তারপরে পাথর মারবেন, দূর থেকে আইসা ক্রিকেটের বলের মতো পাথর মারবেন, একটু থুতু মারবেন, জুতা মারবেন, বড় পাথর মারবেন। পাথর মারার সময় বলবেন শয়তান তোরে পাথর মারলাম। ওখানে কি শয়তান আছে নাকি? শয়তান তো আসলে আপনার ভিতরে, ওইখানে তো শয়তান নাই, ওইখানে আছে কি পিলার। আপনি পিলারে মারলেন সিম্বলিক যে আপনি শয়তানকে দূরে রাখতে চান। তো অনেকেই যেটা শয়তানের মারবে রাইখা এর নিজেরই আসলে পাথর মারা দরকার ছিল, কারণ সে নিজেই শয়তান, কারণ সে আসলে কি পাথর যে উদ্দেশ্যে মারার কথা ছিল এটা তার নয়। আর প্রত্যেকটা পাথর মারার সময় কি আল্লাহু আকবার বলে পাথর, আল্লাহু আকবার বলে আপনি পাথর মারবেন, দূর থেকে না, কাছে পাথর মারবেন। ওইটা মধ্যখানে গিয়ে পড়লেই হলো, পিলারে না পড়লেও যথেষ্ট। মধ্যখানে কি ওই যে সার্কেলের মধ্যে পড়লেই চলবে, পিলারের মধ্যে ফেলতে পারলে ভালো, আদারওয়াইজ সার্কেলে পড়লেই কি যথেষ্ট। আপনি প্রথম আপনি যে এই যে পাথর যে আপনি মারলেন, এই পাথর মারার সময় কি করবেন? আপনি এই পাথর মারার সময় আপনার আল্লাহ জিকির, মানে জিকির, ওই যে বললাম লিকামাতি যিকরিল্লাহ, আল্লাহ জিকির, আল্লাহু আকবার বলে পাথর মারার পর এরপর এই দিন আমাদের এখানে কয়টা কাজ থাকে? আমাদের এখানে কাজ থাকে 3টা। পাথর মারা শেষ, এরপরে নিশ্চয়ই সেটি যদি শফিক ভাই দায়িত্ব নেন তাহলে নেবেন, আদারওয়াইজ সেখানে সরকারি ব্যবস্থাপনা আছে, ওইখানে কিন্তু আমরা অলরেডি কি দিয়ে রাখি, আমরা কিন্তু ওখানে টাকা দিয়ে রাখবো। সেখানে আগে ছিল 350, 400, 500, এখন কত? এখন 700, 750। তো এটা আমি জানি না এখন কত করেছে।
তো কারণ জিনিসপত্রের দাম বেড়েছে, এই কারণে আমি যেমন আমরা শুরু করেছিলাম 350 250 দিয়ে, তারপরে 300 350 400 500 দিছি করোনার আগে, এখন করোনার পরে এটা 700 750 হয়ে গেছে না। তো যাই হোক, আপনারা যদি শফিক ভাই এরকম অ্যারেঞ্জ করতে পারে, ওইখানকার কোনো লোকাল লোকজন, ধরেন বাঙালি কোনো কমিউনিটি তো ওইখানে থাকে, যদি তাদেরকে কাউকে দিয়ে করাইতে পারে যে তোমরা জবাই করবে, উনিও থাকবে, আপনারা 2 4 জন থাকলেন, তাহলে টাকাটা উঠে উনি করতে পারেন। কিন্তু এটা একটা হ্যাসল, এটা বড় ধরনের একটা ঝামেলা। যদি ঝামেলা উনি নিতে পারেন বা ওনার ম্যানেজমেন্টে কুলায়, তাইলে জবাই করলে কি ওইখানে বাঙালি সাধারণ গরিব মানে ওয়ার্কার যারা আছে না, এরা মিলে অনেক সময় ওরা করলে ওরা নিজেরা ওটা জবাই করে, এবং কখনো কখনো তারা কিছু অংশ দেয়, আপনারা রান্না করে আপনাদেরকে খাওয়াবে, এটা একটা সুযোগ আছে। আর যদি তা না হয় তাহলে আপনার সরকারিভাবে দিয়ে দেবেন, সরকারিভাবে দিলে ওগুলো কাজে লাগে। সৌদি সরকার যেটা করে, এগুলোকে প্রিজার্ভ করে, এবং দেশের না বিভিন্ন দেশে যে পাঠায়, বিশেষ করে আমাদের দেশে না হইলেও আফ্রিকাতে ওগুলো বিশাল জাহাজ বোঝাই করে পাঠানো হয়, এবং ওগুলো মুসলমানদেরই কাজে লাগে, অথবা আপনি করলে মনে করার কোনো কারণ নেই। যে দেখবেন বাঙালিরা তো হুজুগে বাঙালি, এবং বাঙালি জাতিগতভাবে এটা কি কেবল মিথ্যা কথাবার্তা বলে, এবং সৌদি আরব হইলে তো আরো বেশি মিথ্যা কথা, ওগুলো সব পড়ে ফেলা, এই করে সেগুলো, এগুলো সব ভুয়া কথাবার্তা, কিছু পড়ে ফেলা, এগুলো এত কেন তারা পড়াবে, এগুলো তারা রেখে দেয়, এবং অন্য জায়গায় তারা এগুলোকে তারা মানুষের কাছে, যেমন আমাদের দেশেও দেখবেন যে একসময় বলো তো দুম্বার মাংস এসছে, তো কোথেকে আসছে এগুলো, এখন আসে না, তাই না, ওগুলো দেয়। অতএব এগুলো এভাবে প্রিজার্ভ করা হয়। বাংলাদেশে যদি আসে তাহলে আফ্রিকাতে কি পরিমাণ দেয় চিন্তা করুন। আর আপনারা তো ধরেন আমাদের এখানে 6-7 লাখ টাকা যায় আমাদের হজ করতে, কিন্তু আফ্রিকান কিন্তু ফ্রি আনা হয়, হাজার হাজার মানুষকে ফ্রি আনা হয়, ফ্রি, এটা সরকার আনায় তাদেরকে। সেই কারণে এটা মনে করে কারণ নেই, কারণ তারা হজ নিয়ে ব্যবসা করে, তারা কিন্তু সার্ভিসও দেয়। এই যে কথা বললাম, এমন বহু দেশ আছে আফ্রিকার, যে দেশের সকল টাকা হয়তো ধরেন এদের মাধ্যমে যায়, ওই দেশ পরিচালনার যত টাকা আছে, অথবা 50-60-70% টাকা এদের মাধ্যমে। যেমন আপনার কুয়েতি যে জাকাত হাউস আছে, জাকাত হাউসের টাকা দিয়ে তো আরব মানে আফ্রিকার 1-2টা দেশ চলে। চিন্তা করেন, দেশ চলে জাকাতের টাকা দিয়ে, কি পরিমাণ তারা খরচ করে। তো এগুলো বিদ্বেষপূর্ণ, এগুলো কথাবার্তা বলা ঠিক হবে না। আমরা সেখানে তো আমাদের ধরেন যদি আমরা জানি যে আমাদের কোরবানি হয়ে গেছে, তারপরে কি করবো আমরা? কোরবানি 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ কি আমাদের? মাথা মুন্ডন করা। মাথা মুন্ডন করে ফেলবেন আপনি। মাথা মুন্ডন করে যদি করেন তাইলে আপনি কি হালাল হয়ে গেলেন। হালাল হওয়া বুঝেন তো? এখন আপনি মোটামুটি সবকিছু করা যাবে, কেবল স্বামী স্ত্রী সুলভ আচরণ করা যাবে না। আর এভরিথিং ইজ পারমিসেবল, মানে আপনি এখন সেলাই সহ জামা কাপড় আপনি পরতে পারবেন। বুঝেন নাই কথা? এটা হচ্ছে বলা হয় আত-তাহলিল আল-উলা ও তাহলিল আস-সুগরা, ছোট আপনি মানে হালাল হয়ে গেলেন। তো এই ছোট হালাল হওয়া, অথবা যদি কেউ বলেন যে না আমি এই জামা কাপড়ে, কারণ ইহরামের জামা কাপড়ে ইবাদত করা কি সহজ, তাহলে আমি এটা দিয়ে আপনি থাকবেন, তাহলে কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা চলে যাব হলো মক্কায়। আর মক্কায় যাওয়ার সময় ট্রান্সপোর্ট আমরা কিন্তু বলেছি, ওই যে আমাদেরকে যে মিনা থেকে আমাদেরকে আরাফাত থেকে মুজদালিফা পর্যন্ত আমাদেরকে হয়তো বা ট্রান্সপোর্টে নিয়ে যাবে, এরপরে তো ট্রান্সপোর্ট নাই, এরপরে ট্রান্সপোর্ট আর নাই। যদি ট্রান্সপোর্ট ম্যানেজ করতে তাহলে ইন্ডিভিজুয়ালি করতে হবে, অথবা যদি শফিক ভাই ম্যানেজ করতে পারে তাহলে কেমনে করবে আমি জানি না, বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট, মানে এটা পারার কোনো সুযোগ নাই। আমি জানি না এটা করার। যেমন আমি একবার গিয়েছি, এবং ওই সময় আমি কত টাকা দিয়েছি আমার মনে নেই, তবে বাংলাদেশে বহুত টাকা দিয়েছি। মানে একবার কোনো কারণে যেন আমি আর হাঁটতে পারছিলাম না, পরে আর আমরা 7-8 জন মিলে একটা মাইক্রো ভাড়া নিয়েছি, মাইক্রো দিয়ে, তাও যে মিনায় কোথায় থেকে ওইখান থেকে আবার হয়তো 3-4 কিলোমিটার হাইটে এরপরে ওই পাথর মারার জায়গায় যাইতে হয়েছে। ওই এর আগে ওইখান থেকে আপনার থেকে মুজদালিফা থেকে হেঁটে যাওয়াই ভালো ছিল, কিন্তু টাকাও দিয়েছি, কিন্তু হাঁটতে হয়েছে, কারণ অনেক দূরে গিয়ে এরপরে নেওয়া হয়। মানে পুলিশ যাইতে হবে, মানে এটা একটা বিপজ্জনক। বললাম যে এত দূরে মানে আমাদেরকে করেছে যে ওইখান থেকে ওই মুজদালিফা থেকে আমাদেরকে হেঁটে যাওয়ার ছিল। তো যাই হোক, মুজদালিফা থেকে আমরা হেঁটে যাব, এবং আপনারা এই সকল জায়গায় কোনো অবস্থায় আপনার দলচ্যুত হবেন না। কাইন্ডলি দলের মধ্যে আপনার থাকবেন, দলের মধ্যেই আপনার থাকবেন, দলচ্যুত আপনারা হবেন না। দলচ্যুত এই জন্য হবেন না কারণ হারিয়ে গেলে আপনাদেরকে আবার খুঁজে বের করা এটা আমাদের জন্য প্রচন্ড ডিফিকাল্ট হবে। দেখেন এরপরে আল্লাহ তাআলা বলেন সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ। ভালো করে শুনুন, আল্লাহ বলছেন যখন তোমরা মুজদালিফা থেকে যখন তোমরা বের হবে, তখন মানুষরা যেই জায়গা থেকে ঢলের মতো নামে তোমরা ওই জায়গা থেকে বের হবে। আপনি মুজদালিফা, এখন কিন্তু ধরেন মিনা এত বড় যে মিনার মানে মুজদালিফা এখন মিনার মধ্যে ঢুকে গেছে। আপনি ওখানে ঢুকলে দেখবেন এটা মিনা, হাদা মিনা, কিন্তু আপনি মানে মুজদালিফা না, আমি তো মুজদালিফা যাবো। এখন আপনিও তো বুঝেন না, মুজদালিফার একটা অংশ মিনা নিয়ে গেছে, কারণ তখন মিনাতে যতটুকু ছিল অতটুকু লোক এখন এখানে 30-40 লাখ লোক সংকুলান হয় না, ফলে মুজদালিফার অংশ কি এখন মিনার মধ্যে ঢুকে গেছে। অতএব ওইটা আসলে মুজদালিফা,
অথবা আপনি ওইখানে থাকলে কোনো সমস্যা নেই, মিনা লেখা থাকলে কোনো সমস্যা নেই, কারণ ওইখানে কি এটা মুজদালিফা। কিন্তু কোন অবস্থায় যেন এটা আবার সত্যিকার অর্থে যতটুকু ওইখানে লোক নাই, আপনি একটু আরো ভালো জায়গায় থাকতে চান, এই জায়গায় আপনি আরো দূরে গিয়ে থাকবেন তা না, আপনি যত কাছাকাছি মুজদালিফার যত কাছাকাছি থাকতে পারেন এটা আপনার চেষ্টা করবেন। ওকে, তো যাই হোক, সেখান থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তারপরে আমাদের কাছে কি আস্তাগফিরুল্লাহ, এখন কিন্তু বেশি বেশি ইস্তেগফার। কোথায় ইস্তেগফার জানেন? মুজদালিফায়। ওই যে বললাম যে ফজরের পর থেকে এরপরে সূর্য উদয় পর্যন্ত ইস্তেগফার বেশি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ক্ষমা করে দাও ক্ষমা করে দাও ক্ষমা করে দাও, বারবার এটা চাওয়া, এটা কোরআনের নির্দেশ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তোমরা ইস্তেগফার করো, তোমরা আল্লাহর কাছে কি করো? ক্ষমা চাও। ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাকুম আও আশাদ্দা যিকরা, এই আয়াতটি নিয়ে একবার আমরা কথা বলি। আপনার আরাফা, আপনার মুজদালিফা মিনায় কাজ শেষ, আপনি সেখানে চলে যাবেন, সেখান থেকে কোথায়? মক্কায় চলে যাবেন। মক্কায় গিয়ে আমরা সেদিন কি করব? আমাদের ওই দিন 10 তারিখে আমাদের মূল কাজ কয়টা? 5টা মূল কাজ। কয়টা মূল কাজ? 5টা। একটা হলো পাথর মারা, 2 নম্বরে কি করা? জবাই করা, 3 নম্বরে কি করা? মাথা মুন্ডন করা, 4 নম্বরে তাওয়াফ করা, 5 নম্বরে কি? সাই করা। অর্থাৎ তাওয়াফ করবো আগের মতো করে, সাই করবো ঠিক আগের মতো করে। যদি আমাদের তাওয়াফ সাই শেষ হয়ে যায় তাহলে আমাদের কাজ শেষ, হজ শেষ। এবার আপনি কি ওই যে এখন প্রশ্ন হলো যে আমরা তাইলে ওই যে ইয়ে করা মানে কি বলে না, মানে ইয়ে করা শেষ করবো, তালবিয়া কখন পড়া শেষ করবো? যখন আপনি পাথর মারতে যাবেন তখন থেকে কি তালবিয়া শেষ, আর তালবিয়া নাই। এরপরে কি আছে? তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওটা তো বন্ধ হয় নাই, ওটা তো আছে, ওটা কিন্তু আপনি চলতেই থাকবে, ওটা 13 তারিখ আসর পর্যন্ত ওটা চলতেই থাকবে। এটা আপনি পড়বেন, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এগুলো পড়তে থাকবেন আপনি, এগুলো আপনার চলতে থাকবে। কারণ মূল কথাটা আমরা বলেছি জিকির। দেখেন এর আগে আল্লাহ তাআলা বলেছেন জিকির, এখনো তিনি বললেন জিকির আস্তাগফিরুল্লাহ, এরপরও তিনি বলেন ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। এখন আপনার হজের কাজ শেষ, হজের কাজ শেষের পরে এবার আপনি হাত পা মুইসা এরপরে কি আল্লাহর জিকির করো, কাযিকরিকুম আবাআকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের নাম তোমরা স্মরণ করো। মানে কি? মানে হচ্ছে তৎকালীন আরবরা, তারা মানে ইসলামের আগের, ওরাও তো তখনও তো তারা হজ করতো, ইসলামের আগের আরবরা কুরাইশরা তারা কি করতো জানেন? তারা মিনায় গিয়ে তারা এবার বসতো তাবু গাড়িয়া, তাবু গেড়ে বসার পর এবার তারা বিভিন্ন, ওরা তো গোত্র, বিভিন্ন গোত্র নিয়ে, যেমন আমাদের দেশে কি বংশ, মানে অমুক শেখ বংশ, অমুকে পাটারি বংশ, অমুকে চৌধুরী বংশ। এখন আলোচনা কি চৌধুরী বংশ বেশি ক্ষমতাশালী বা সম্মানীয় নাকি আপনার ওই যে কি বংশ, পাটারি বংশ নাকি খান বংশ, কোনটা? মানে এরকম ওরাও সেগুলো নিয়ে এবার আলোচনা করতো। এই আমরা কুরাইশরা অথবা বনু হাশেম বা বনু মুত্তালিব অথবা বনু আসাদ অথবা বনু সাদ, কোন গোত্র বেশি মর্যাদাবান, এটা নিয়ে তারা আলোচনা করতো। এবং মর্যাদার প্রতীক কি জানেন? তোমাদের গোত্রের চেয়ে আমাদের গোত্রের মর্যাদা বেশি। কিভাবে? যাও গিয়ে কবরস্থান চেক করো, কবরস্থানে গিয়ে দেখো কাদের কবর বেশি। কবরস্থানে কবর বেশি মানে কি? আমাদের লোক বেশি মারা গেছে তোমাদের চেয়ে। আমাদের বেশি মারা গেছে মানে কি? আমাদের লোকেরা তোমাদের চেয়ে বেশি যুদ্ধ করছে। বেশি যুদ্ধ করছে মানে কি? আমরা তোমাদের চেয়ে বীর জাতি। যুদ্ধ করা মানে কি? বীরত্ব। এটা তৎকালীন যুগেও না, এখনকার যুগও কি যুদ্ধ করাই বীরত্ব। দেখেন না আপনি, যারা সবচেয়ে বেশি ক্ষমতাশালী তারা কি যুদ্ধ কম করে না বেশি করে? তাই না? আমার বংশে এরকম ছিল। এখন আমাদের এলাকায় আমাদের খুব পরিচিতদের মধ্যে একটা ছেলে আছে মুক্তিযোদ্ধার সন্তান। ওর বাপ মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু ওর বাপ একটা ভয়াবহ ডাকাত ছিল, একটা ভয়াবহ টাইপের ডাকাত, বুঝতে পেরেছেন? কিন্তু ছেলে মুক্তিযোদ্ধার, বাপের ওই সার্টিফিকেট বেচা খায়। ওই ছেলের কথাবার্তা, ও বাপের চেয়ে আরো 10 গুণ বড় ডাকাত। এবং ও বলে আমার এই পৃথিবীর কেউ কিছু করার মতো ক্ষমতা নাই, যত আকাম কুকাম সব করে, আর বলে যে আমাদেরকে কেউ কিছু করার ক্ষমতা নেই, কারণ কি আছে আমার ওই যে মুক্তিযোদ্ধার সন্তান। তাহলে চিন্তা করেন ওই লোকেরা তাইলে তাদের কি পরিমাণ অবস্থা ছিল, আমরা কত তোমাদের চেয়ে বেশি আমাদের যোদ্ধা। এগুলো নিয়ে তারা কি করতো? এগুলো নিয়ে তারা মানে প্রতিযোগিতা, কাদের ইত্যাদি, এগুলো নিয়ে তারা প্রতিযোগিতা করতো এবং কে বিজয়ী। এবং আপনারা দেখেন বিতর্কের সময় লোকেরা কি থাকে, খুব এক্সাইটেড থাকে না, খুব মনোযোগী থাকে, যেন কোনো পয়েন্ট মিস না হয়, লিখে রাখে এই পয়েন্টের উত্তর দিতে হবে, নতুন পয়েন্ট দিতে হবে। এইরকম ইন্টেন্সিটির সাথে তোমরা মিনায় বসে কি করবে? আল্লাহর জিকির করবে। আল্লাহ তাআলা বলছেন আও আশাদ্দা যিকরা, যারা জানেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ সুপারলেটিভ ডিগ্রি, আও আশাদ্দা যিকরা, অথবা তার চেয়ে অনেক বেশি জিকির আল্লাহর করবে, তোমরা আরো বেশি জিকির করবে। কিরকম? বাপদাদার গল্প যেরকম তোমরা করতে, তার চেয়ে আরো বেশি ইন্টেন্সিটি নিয়ে এবার আল্লাহর কথা বলবে, আল্লাহর জিকির করবে, আল্লাহর প্রশংসা করবে। অতএব মিনার গোটা সময়টা আমাদের
কাজ কি বলেন তো? আল্লাহ জিকির করা। তো আল্লাহ জিকির মানে হচ্ছে শয়তানি দূরে রাখা, শয়তানের জিকির না করা। কিন্তু শয়তান এই জায়গায় সবচেয়ে বড় সফল। মিনার ময়দানটা একটা মারামারির ময়দান। মিনায় কি হয় জানেন? বেশি মারামারি হয়, ঝগড়া বিবাদ, এই খাবার এটা কেন হইলো, ওই খাবার আমার দেওয়া হলো না, এই কমিটমেন্ট আমার কাছে ছিল, আমি কি এইরকম ভাঙ্গা তাবুতে থাকার মানুষ, আমার এসি কম কাজ করে কেন, আমার বাসায় গিয়ে দেখেন তুমি 30টা এসি কাজ করে। মানে কাকে বলে এত ভয়াবহ অহংকার নিয়ে লোকেরা সেখানে কথা বলে। আমি বহু মানে 1-2বার ঘটনা এরকম যে মিনার ময়দানে মারামারি থামাইছি। এরকমও লোকেরা বলে যে তোমার এই মিনার ময়দানে মাইরা এরপরে আমি আগামী বছর আবার হজ করতে আসবো, এবার তো আর হজ হবে না, এবার তো আর হজ হবে না, তুমি আগামী বছর আবার হজ করতে আসবে। ভয়াবহ পরিস্থিতি, কারণ শয়তান তো এখানে কি প্রচন্ড সক্রিয়, ও তো জানে। কারণ এখন কি আজকে কি নেয়ার দিবস? মিনা মূলত আপনার কি ইয়াউমুল জাওয়ায়েজ, এটা হচ্ছে মূলত প্রতিদান, পুরস্কার নেয়ার দিবস। এখন পুরস্কারের দিনই মারামারি লাগিয়ে দিনের পর যেন আপনি পুরস্কার না পান, এই কাজটা শয়তান করতে চায়। মিনার ময়দানে আমরা এখানে অবস্থান করব কয়দিন বলেন তো? মিনায় কয়দিন? 3 দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন ভালো করে খেয়াল করুন। তিনি বলেছেন এখানে একদল লোক, ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। একদল লোক মিনায় কেবল দুনিয়া খোঁজে, আখিরাত তারা পাবে না, আখিরাত তাদের কি লস্ট। আরেক দল লোক তারা মিনায় বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। 3টা জিনিস, হে আল্লাহ আমাকে দুনিয়া কল্যাণ দেন, আখিরাতে কল্যাণ দেন, এবং আলটিমেটলি কি থেকে বাঁচান? জাহান্নাম থেকে। জাহান্নাম থেকে বাঁচাই তো আমার মূল কাম, আর আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। এরাই মূলত তারা হজের পরিপূর্ণ অর্জনটা তাদের হবে। এরপর আবার দেখেন 203 নম্বর আয়াতে ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত, তোমরা এই দিনগুলোতে আল্লাহ জিকির করো। দেখেন তো কয়বার জিকিরের কথা আসছে? হজের আয়াত, কিন্তু আলোচনা হচ্ছে কি নিয়ে? জিকির নিয়ে। আয়াত হজের, কিন্তু আলোচনা হচ্ছে জিকির নিয়ে। অর্থাৎ মূল জিকির হচ্ছে এগুলো, আল্লাহর নাম, তাসবিহ, তাহলিল, এগুলো হচ্ছে মূল জিকির। তোমরা আল্লাহর জিকির করো। এবং ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি, আমরা এই আরাফাতের মানে সরি মিনায় আমাদের থাকার কথা কয়দিন? 3 দিন। কিন্তু আল্লাহ তাআলা বললেন ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি, কেউ যদি 2 দিন থেকে তারপর ওখান থেকে চলে আসে ফালা ইসমা আলাইহি, কোনো গুনাহ হবে না। কিন্তু ওয়ামান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা, তবে তাকওয়ার পরিচয় হলো সেখানে কয়দিন থাকা? 3 দিন থাকে। বুঝেন নাই? আমরা ওইখানে 3 দিন থাকলে শফিক ভাইয়েরই সমস্যা বেশি। আমরা ওইখানে 3 দিন থাকলে শফিক ভাইয়ের সমস্যা বেশি। কিভাবে সমস্যা বেশি? ম্যানেজমেন্ট তার বাড়বে। 2 দিন থাকলে ওনার কি কোনো টেনশন নেই। এই জন্যে অধিকাংশ কাফেলাগুলো তারা চায় যে কি ওখানে 2 দিন থেকে তাড়াতাড়ি চলে আসুক, তার টেনশন কম। কিন্তু আমি শফিক ভাইকে বলবো যদি সম্ভব হয় বরং 3 দিন রাখেন প্লিজ। ওকে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর রাজি তো নাকি? হ্যাঁ, আমার বোনরা ওনাদের মুখ থেকে ছোট আওয়াজ বেরিয়ে দিচ্ছে, আরে হোটেলে এসে থাকবো ভাবছিলাম, হোটেলটা মিস হয়ে যাইতেছে। 3 দিন আমরা কোথায় থাকবো? ইনশাআল্লাহ মিনায়। কারণ আল্লাহ তাআলা বলেছেন এটা তাকওয়ার পরিচয়। এবং এরপরে আল্লাহ তাআলা কি বলেছেন জানেন? ওয়াত্তাকুল্লাহ, আবার বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। এবার এর আগে বলেন লিমান ইত্তাকা, আবার ওয়াত্তাকুল্লাহ, পরপর দুটো তাকওয়া। ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে আলবাব, যারা জ্ঞানী, যে সকল ব্যক্তিরা যারা জ্ঞানী বা বুদ্ধিমান, এই সকল ব্যক্তিরা তারা মূলত এখানে 3 দিন থাকে। এবং আমরা সেখানে যেন 3 দিন অবস্থান করি। ওই 3 দিন আমাদের কাজ হবে কি বলেন তো? কোনো মাসাইল নিয়ে ফতোয়াবাজি হবে না, ওইখানে কিছু আলোচনা হবে। আমি ইনশাআল্লাহ তো আছি আপনাদের সাথে, আল্লাহ যদি তৌফিক দেয়, বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে, তাহলে কোরআনের অনেক দার্স হবে ইনশাআল্লাহ। 3 দিন 10-15টা দার্স হয়ে যাবে, কোনো কাম নাই তো, শুধু কোরআন শুনবো, তেলাওয়াত শুনলাম, তেলাওয়াত করলাম, হাবিজ এই ইত্যাদি, তাই না? এবং শহীদ ভাই আছে, উনি আলোচনা করবেন, আমরা আলোচনা করবো, আরো শেখ মাশায়েখরা থাকবেন, আমরা অন্যদেরকে নিয়ে আসবো। এই 3টা দিন আমাদের জন্য গোল্ডেন টাইম। আমরা ইনশাআল্লাহ যেন এখানে আমরা কি করতে পারি? আমরা যেন একটু দিন শিখতে পারি, দিন প্র্যাকটিস করতে পারি। প্রয়োজন অনেক আলোচনা, মাসাইল নিয়ে আলোচনা হবে, যেগুলো আমরা বলবো আপনাদেরকে, যেগুলো আপনাদের জীবনে জানা প্রচন্ড গুরুত্বপূর্ণ। ওইখান থেকে ওই 3 দিন যেন আমাদের গোটা জীবনকে পরিবর্তনকারী হয়ে যায় ইনশাআল্লাহ। তো এইগুলো আমাদের করার পর তারপরে আমাদের কাজ কি? সর্বশেষ আয়াতটি আমি একটু তেলাওয়াত করে তারপরে আপনাদেরকে বলি। তাহলে ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, একদল লোক আছে তারা তাদের নিজেদেরকে আল্লাহর কাছে বেচে দিচ্ছে। এই লোকগুলো কেমন অ্যারিস্টোক্রেটিক এলিট, তারা তাদেরকে বিক্রি করে দিয়েছে কার কাছে? আল্লাহর কাছে। কেমন উত্তম বিক্রেতা এবং কেমন উত্তম ক্রেতা। ক্রেতা কে বলেন তো? আল্লাহ। আর বিক্রেতা কে? আমরা। আপনি এবার চিন্তা করে দেখেন তো, আপনি আল্লাহর কাছে কিছু একটা বেচছেন আর আল্লাহ আপনার কাছে কিনেছে, মর্যাদাটা কোন লেভেলে? একদল লোক তারা তাদের নিজেরকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে।
এবং তাদের উদ্দেশ্য কি আল্লাহ সন্তুষ্টি চায়। আল্লাহু রাউফুম বিল ইবাদ, এদের প্রতি আল্লাহ তাআলা এক্সট্রা অর্ডিনারিলি অনুগ্রহশীল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। দেখেন হজের আলোচনা, কিন্তু এবার আল্লাহ তাআলা বলছেন ঈমানে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কারণ কি? অলরেডি প্রিপারেশন ইজ ডান। ইসলামে পূর্ণভাবে প্রবেশের জন্য প্রিপারেশন লাগবে না? ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আগে কি লাগে? আমরা প্রিপারেশন, এই ভর্তি পরীক্ষার জন্য আমরা কোচিং করি, হাবি জাবি ইত্যাদি কত কিছু। চাকরির জন্য আগে ইন্টারভিউর জন্য কি আমরা বিভিন্ন প্রিপারেশন নেই। অথবা ইসলামে প্রবেশ করার জন্য এই প্রস্তুতি কাল শেষ, 5 দিনের প্রস্তুতি কাল শেষ। এবার আল্লাহ বলেন তুমি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য প্রস্তুত। তুমি ইউ আর ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি, সাইকোলজিক্যালি, রিলিজিয়াসলি তুমি এবার প্রস্তুত। ফাইন্যান্সিয়ালি, কারণ তুমি অলরেডি বিশাল একটা কি খরচ করেছো, অতএব তুমি ফাইন্যান্সিয়ালিও প্রস্তুত। এবং তোমরা কি করবে না, কিন্তু এখানে একটা ভয় আছে। ভয়টা কি? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তান কিন্তু তোমাদের উপর এবার আক্রমণ করবে অনেক বেশি। শয়তানের তো এভরিথিং ইজ লস্ট। শয়তান তোমার পেছনে এই যে গত 20, 30, 40, 50, 60, 70 বছর পর্যন্ত যে ইনভেস্টমেন্ট করলো সব শেষ না? ওর তো কিছু ইনকাম ছিল এখানে। ইনকাম কি? আমাদেরকে গুনাহ করাইছে। এখন এগুলো তো সব আল্লাহ মাফ করে দিচ্ছেন, এখন তো ও জিরো। তাহলে ও কেমন পাগলা খেপাটে হয়ে আছে? ও তো পাগলা খেপাটে। এখন সে কি করবে? আক্রমণ করবে। এখানে আল্লাহ বলেছেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। খুতুওয়াত মানে কি জানেন? শয়তানের পদাঙ্ক। এখন দেখেন আল্লাহ তাআলা বলেন লা তাত্তাবিউ শায়তান, বলেন নাই শয়তানকে অনুসরণ করুন না, কারণ শয়তানকে তো আপনি দেখেন না। তাহলে আপনি বলবেন কি হিসেবে শয়তানের আমি অনুসরণ করি? আমি তো শয়তানের দেখিই না। তাহলে শয়তানের পদাঙ্ক, পায়ের চিহ্ন। শয়তানের পায়ের চিহ্ন কি? তা হলো এর আগে যেটা আল্লাহ বলেছেন কি রাফাসা, ফুসুকা, জিদালা, পাপ অথবা কি গুনাহ, অথবা ধরেন আপনি অশ্লীলতা অথবা ঝগড়া বিবাদ, ইত্যকার এগুলো যেন আমরা না করি। এটা হলো শয়তানের পদাঙ্ক। গান, বাদ্য, সিনেমা, তাই না, এগুলো, অথবা মদ, জুয়া, এগুলো হারাম, ইত্যকার বিষয় এগুলো, অথবা ধরেন মানুষের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ, মানুষের বিরুদ্ধে মিথ্যা কথাবার্তা, অপ্রয়োজনীয় কথাবার্তা এঙ্গেজড হয়ে যাওয়া, এই সকল জিনিসগুলো যেন আপনি এগুলোর মধ্যে যেন কোনো অবস্থায় লিপ্ত না হয়ে যান। আল্লাহ সুবহানাহু বলেন, এবং সর্বশেষে আল্লাহ বলেন ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বায়িনাত ফালামু আন্নাল্লাহু আজিজুন হাকীম। আচ্ছা ঠিক আছে, যদি তোমাদেরকে এত বিশাল একটা সফর করে নিয়ে আসে, আমরা তো ট্রেনিং, আমরা বিভিন্ন জায়গায় যারা চাকরি করেন আপনারা তো জানেন, চাকরি করলে কি করে, কখনো কখনো যদি বড় কোনো প্রতিষ্ঠান, মাল্টিন্যাশনাল কোম্পানি হয়, তাহলে বিদেশে কি করে নেয়, বিদেশে নিয়ে যায় ট্রেনিং করানোর জন্য। আর বাংলাদেশেও বড় বড় প্রতিষ্ঠানগুলো কি করে, ধরুন 10 দিনের জন্য হয়তো কক্সবাজারে নিয়ে গেছে, অথবা সিলেটে নিয়ে গেছে, অথবা অন্য কোনো রিসোর্টে, ঢাকার বাইরে কোনো একটা রিসোর্টে 2-3 দিনের জন্য নিয়ে গেছে। আমি যেরকম বহু জায়গায় এরকম নিয়ে গেছি, বা আমি নিজেও গিয়েছি। ওইখানে গিয়ে 3 দিন একেবারে সকাল থেকে রাত পর্যন্ত ট্রেনিং, এই সেশন ওই সেশন এই সেশন। এখন ট্রেনিং শেষের পরে যদি আমার চরিত্র আগের মতোই থাকে তাহলে কেমন হবে বলুন তো? ট্রেনিং সেশনের পরে যদি আগের মতো করি, আগেও আমার যা ছিল এখন আমি তাই, যা তা অবস্থায় আমি আছি, তাহলে আমার যদি উন্নয়ন না হয় তাহলে কি আমার চাকরিও টিকে না, এবং প্রমোশন হয় না, সব বন্ধ। ইনসেন্টিভস, পার্কস এন্ড ফ্যাসিলিটিস উইল বি স্টপড। আল্লাহ তাআলা কি বললেন? এটা খুব ইম্পর্টেন্ট। তিনি বললেন ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বায়িনাত, এত ট্রেনিং, তোমাকে এত নিদর্শনের জায়গাগুলো দেখা নিয়ে আসলাম, তোমাকে এত কিছু করালাম, এরপরে যদি তোমার পদস্খলন ঘটে তাহলে ফাইনাল্লাহু আজিজুন হাকীম, তাহলে মনে রাখবে আল্লাহ কিন্তু মহাশক্তিশালী, আল্লাহর শক্তির কোনো অভাব নাই। অতএব আল্লাহর ধরায় কিন্তু পড়ে যাওয়া। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আয়াতগুলো আমি আপনাদের সামনে তুলে ধরে এখানকার কয়েকটা বিষয় আমি আপনাদেরকে বললাম, যে আমরা হজের সফরটি যেন আমাদের সত্যিকার অর্থে আমাদের নিজেদেরকে পরিবর্তনের সফর হয়। আমরা যেন এখানে সত্যিকার অর্থে এখান থেকে ফিরে যখন আসি, তখন যেন আমরা ভালো মানুষ হিসেবে ফিরে আসি। আপনাদের সেখানে গিয়ে অনেক ডিফিকাল্টি হতেই পারে। এই ডিফিকাল্টিগুলো আপনারা সেখানে সরেজমিনে গিয়ে আরও বেশি দেখবেন। এই ডিফিকাল্টিগুলো আপনাদের হতেই পারে। এই ডিফিকাল্টিগুলো আপনার কোনো অবস্থায় এগুলোকে আপনার বড় করে দেখবেন না। আপনার বাসায়ও আপনার অনেক ডিফিকাল্টি থাকে, অনেক বাসায় আপনার অনেক ডিফিকাল্টি আছে। আপনার এইটা ঠিক মতো হয় না, সেটা ঠিক মতো হয় না, তাহলে আপনি তো আরেকজনের বাসায়, আপনি তো সেখানে মেহমান। তো মেহমান কি বাসায় গিয়ে আপনি কোথাও কোনো বাসায় গেলেন, যাওয়ার পরে এরপরে কি হলো, আপনি মেহমান ওই বাসার, আপনার কাছে খাবার নিয়ে আসলো, আপনি বলেন এই কি খাবার নিয়ে আসছে, এটা আমি খাবো না। এই মেহমানের চরিত্রটা সম্পর্কে মানুষের ধারণা কি হবে বলেন তো? আমি এটা খাবো না, আমার এইরকম জায়গায় রাখতেছে, এই মেহমান সম্পর্কে ওইখানকার বাড়িওয়ালাদের ধারণা কি হবে? আর আপনি আল্লাহর ঘরে যাইতেছেন, অথবা আল্লাহকে আপনি কি দেখাচ্ছেন, কি চরিত্র দেখাচ্ছেন, আপনি আল্লাহকে কোনো অভিযোগ রাখবেন না প্লিজ। কিন্তু বলতে হবে যে গত ইয়েতে কখন যেন আমরা বলেছিলাম কেবল দোয়া করেন আল্লাহকে, এবং শফিক ভাই দেখছি আজকে সেটা আপনাদেরকে রিমাইন্ডার দিচ্ছে যে কেবল দোয়া করেন আল্লাহকে, বলেন আল্লাহ তুমি সহজ করে দাও,
আল্লাহ চাইলে কি সহজ করতে পারেন না? আল্লাহ চাইলে কি আসমানে ফেরেশতা নাজিল করে আপনাকে সাহায্য করতে পারেন না? তিনি তো পারেন। সেজন্য তাকে বলবেন শফিক ভাইয়ের জন্য দোয়া করবেন, তার টিমের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কমিটমেন্ট অনুসারে যেন তিনি আপনাদেরকে সার্ভিস দিতে পারেন। আল্লাহ যেন তার তৌফিক বাড়িয়ে দেন এবং তার যেন দক্ষতা সক্ষমতা আল্লাহ তাআলা অনেক বাড়িয়ে দেন। এই কাফেলাকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন এবং আমরা যেন সত্যিকার অর্থে আমরা আরাফায় একসাথে থাকতে চাই ইনশাআল্লাহ, এবং এই আরাফাতের এই একসাথে থাকাটা যেন জান্নাত পর্যন্ত একসাথে পৌঁছে দেয় আমাদের। এই দোয়া করবেন আপনারা প্রিয় ভাইরা বোনেরা আমার। আমরা সবাইকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা লম্বা সেশন জুড়ে এখানে বসে অবস্থান করেছেন এবং কথাবার্তাগুলো শুনেছেন। এগুলো হৃদয়ঙ্গম করতে পারাটাই হলো আমাদের জন্য বড় ব্যাপার। আমরা যেন এটা হৃদয়ঙ্গম করতে পারি, সেভাবে যেন আমরা চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। বাকারা আমরা বলেছি একটু আপনারা এটা পড়বেন 194তম আয়াত থেকে 210 পর্যন্ত। 194 থেকে 210 এগুলো আপনারা পড়বেন ইনশাআল্লাহ। আসলে খুব মূল্যবান পড়া দরকার। এই প্রশ্ন একটু জাযাকুমুল্লাহ খায়র। আসলে এটা একটু প্রশ্ন একটু বলা আছে। জি সেই কথা আমরা বলেছি যে হালাল দুইটা হালাল আছে। একটা হচ্ছে সিম্পল হালাল, যখন আমাদের মাথা চুল যখন কাটা হয় তারপরে কি সাধারণত হালাল। যেমন আপনি ধরেন চুল কাটা না মানে কি হালাল হওয়ার প্রথম ধাপ। কিন্তু যেহেতু আমাদের এখনো হজের মূল দুটো ফরজ রয়ে গেছে, দুটো অথবা কি একটা, যারা বলেন যে সাই করা ফরজ না তাদের মধ্যে একটা, তো যারা মনে করেন সাই করা ফরজ তাদের মধ্যে কি দুইটা ফরজ এখনো রয়ে গেছে। ওগুলো করার পরে আমরা মূলত কি যেটাকে বলা হয় একেবারে পরিপূর্ণভাবে হালাল, সেই পরিপূর্ণ হালাল হবো আমরা মূলত ওইটা। ওই পরিপূর্ণ হালাল মানে কি, আমি একটু ডিফারেন্সটা বলেছি। স্বামী এবং স্ত্রী একসাথে থাকা রাতে, এটা হলো পরিপূর্ণ হালাল। আর একসাথে থাকতে পারবেন এটা হলো কি অর্ধেক হালাল। অর্ধেক হালাল হবে চুল কাটার পর, তখন আপনি যেই কোনো জামা কাপড় পরতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তার যুক্তি দেবে না কেন? ওরে তো না, ওটা ওই দিন উন্মুক্ত, ওটা তো হজের দিন, ওই দিন থেকে 4-5 দিন পর্যন্ত ওটা তো হজের দিন। ওইটার নাম হচ্ছে আল হাজ্জুল ইয়াউমিল হাজ্জিল আকবার। ওটা কি আমাদের দেশে বলে আকবরী হজ, শুনছেন কিনা? বাঙালিরা তো হুজুগে আগারে বলছে বড় হজ, আকবরী হজ। তো আকবরী হজ কি যে হজ নাকি শুক্রবারে হয়, এটা নাকি আকবরী হজ। এবং ওই রকম হজ হলে নাকি সৌদি আরব ফ্রি দেয়া লাগে অথবা কি অনেক গিফট দেয়া লাগে, এই কারণে ওরা কোনোদিন শুক্রবারে হজ দেয় না। মানে বাঙালি তো মিথ্যায় ওস্তাদ। অথচ আল্লাহ তাআলা বলেছেন, আমার কোরআনে আছে ইয়াউমাল হাজ্জিল আকবারি, মানে হচ্ছে 10 তারিখটা হলো কি হজের দিন, মানে হজ্জে বড় হজের দিন। আল হাজ্জিল আকবার মানে কি বড় হজ। আকবরী হজ কবে হয়? 10 তারিখ। অতএব প্রতি 10 তারিখেই যেদিন আপনি মিনায় কি করলেন, একটা বড় জামালাতে পাথর মারলেন, এখান থেকে তারপরে কি ওই যে জবাই করলেন, তাহলে ওই দিন কয়টা কাজ বলছি আমরা? 5টা। হজের 5টা কাজ যেদিন হয় ওইটা বড় দিন না কোনটা বড় দিন হবে? ওইটাই তো বড় দিন, এবং ওই কারণে ওটাকে বলেছে হজের বড় দিন। আমরা তো প্ল্যান করছি, যেটা বলছিল যে আমরা সকালে কি আগে পাথর মেরেই আমরা তাওয়াফে চলে যাবো, এরকম একটা প্ল্যান। মানে পাথর মেরে তো মক্কা আসলে ততক্ষণে আপনার কোরবানি হয়ে যাবে, তাদের ব্যাংকে টাকা দিবে। হ্যাঁ, শৈবাই যেটা বলেছে এটা কথা ঠিক আছে। যেমন এখানে আপনি মিনায় আপনি কি করতে পারবেন না, ওই যে চুল কাটানোর এখানে জায়গা খুবই কম। তাহলে আমরা যেটা করি, যেমন আমি পার্সোনালি যেটা করি, হ্যাঁ পাথর মেরে আমরা তাওয়াফ টাওয়াফ করে এরপরে একবারে আমরা সর্বশেষ কি করব, চুল কেটে নেব। কোনো সমস্যা নেই, এগুলো আগে পরে করা যায়। জি, এটা একটা পরিবার, অথবা যেটা দুইটাই অপশন, যে আপনি যেহেতু স্যার মিনাতে এখন তো চুল কাটার জায়গা নাই, ওই পারবেন না। হ্যাঁ হ্যাঁ, আপনি আর কোরবানি ততক্ষণ হয়ে যাবে, তো কোরবানি হয়ে যাবে। কোরবানি হয়তো আমরা টাকাটা জমা নিবে কখন? টাকা তো আমরা আগেই দিয়ে দিব, ব্যাংকে যা দিব। টাকা তো 3-4 দিন 4-5 দিন আগে ওইখানে লাস্ট ডেট থাকবে, এরপর আর টাকা নেবেও না ওরা। জি, আর আমরা অথবা 5-7টা যদি আমরা যারা ব্যক্তিগত ম্যানেজমেন্টে করব, সেটাও একটা গ্রুপ তারা কোরবানি করে ফেলবে। আমি সাধারণত ব্যক্তিগত ম্যানেজমেন্ট এই জন্য করি সাধারণত, তাহলে যে ওই যে কিছু বাংলাদেশি মানুষ টানুষ ওরা পায়। আবার ওইখানে একটা মাদ্রাসা একবার আমাদের, ওরা মূলত ওই যে রোহিঙ্গা মানে আরাকানি মুসলিম একজন ভাই, ওনারা ওইখানে থাকেন পরিবার সহ, ওনাদের একটা মাদ্রাসা আছে, এতিমখানা আছে। তো ওই এতিমখানায় আমরা দিয়ে দিয়েছি, ওনাদেরকে দিয়ে দিয়েছি, ওনারা জবাই করেন, আমরা গিয়ে জবাই করেছি, এবং ওইখানে কিছু মাংস আমাদেরকেও দিয়েছে রান্না বান্না করে। আমাদের এবারে সুযোগ কি, আমরা ইনশাআল্লাহ প্ল্যান আছে, আমরা যাকে খাবার দেব, যে যার খাবার ও আলামিন ও করতে পারবে। আলামিন স্যার যেটা বলছে যে আমরা
আমার তো স্যার এবার আমাদের একটা প্লেন আছে, এখন বলবো না খাবার নিয়ে। আচ্ছা আল্লাহ বলছেন ইনশাআল্লাহ। খাবার তো স্যার ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ, না আমার মজার খাবার, মহা মজার। এরকম করছি, ও তো অনেক ভালো। তো যাই হোক, তার খাবার হলো মানে এটা ভুলার মতো না, এত ভালো খাবার। এখন